বড়জোড়ার এক অন্নপ্রাশনে রাজকীয় আয়োজন দেখতে পাচ্ছেন কি নেই আমার পাশে। এই দেখুন, একদম জোকার থেকে শুরু করে চার্লি চ্যাপলিন। ও মাই গড, আমরা আজকে একটা রাজকীয় অন্নপ্রাশনের ইভেন্ট আপনাদেরকে দেখাতে চলেছি। যারা দেখছেন কমেন্টস করতে থাকবেন। এবং আজকে এসেছি বাঁকুড়া বড়জোড়াতে আমরা গাজন দেখিয়েছি। আপনারা অনেকেই জানেন যে বড়জোড়া কত ভালো একটা জায়গা। কি অসাধারণ গেট, চার্লি চ্যাপলিন এই দেখুন কি করছে, অসাধারণ। গেটে ঢোকার সময় দেখতে পাচ্ছি চার্লি চ্যাপলিন, আর এদিকে আমাদের জোকার দা একদম। যারা দেখছেন একটু কমেন্ট করতে থাকুন, শেয়ার করতে থাকুন। ভেতরে যাব, আপনারা এখানকার আয়োজন দেখলে অবাক হয়ে যাবেন। অন্নপ্রাশনে এত আয়োজন, ভাবা যায় কিভাবে সাজিয়েছে। আচ্ছা, কোথায় এসেছি আমরা এসেছি বড়জোড়ার একদম একটা ম্যারেজ হল বলে, বাট এখানে সমস্ত রকম ইভেন্টই হয়। বন্ধনিকা ম্যারেজ হলে যাব এবং আপনাদেরকে দেখাবো একটা ইভেন্টে এসেছি। ইভেন্টটা পুরো ম্যানেজ করছে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স দুর্গাপুরের, এবং বেশ নামকরা ইভেন্ট কোম্পানি যারা সমস্ত রকম ইভেন্ট ম্যানেজ করে থাকে। গেট অসাধারণ। আমি চার্লি চ্যাপলিন এবং জোকারকেই দেখিয়ে যাচ্ছি, কিন্তু গেটটা একটু ভালো করে দেখাই সবাইকে। কোথায় এসেছি একটু জায়গাটা দেখিয়ে দিই। এই যে বড়জোড়ার একদম দেখতে পাচ্ছেন মোড়টা থেকে সোজা চলে এসেছি। এই বড়জোড়া বাজার থেকে ঢুকে গেলেই এই হলটা বন্ধনিকা ম্যারেজ হলে। আজকে চলে যাব একদম অন্নপ্রাশনে, একদম দুজনকে নিয়ে যাব আমরা, চার্লি চ্যাপলিন এবং জোকারকে আমরা সাথে করে নিয়ে যাব একদম। আজকে আদ্রিতর অন্নপ্রাশন আছে এবং আদ্রিতকে দেখাবো যার অন্নপ্রাশন। তার সাথে সাথে আপনাদেরকে আজকের পুরো রাজকীয় আয়োজন যা হয়েছে, যা আমরা দেখতে পাবো যে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স ম্যানেজ করেছে, পুরো ইভেন্টটা আপনাদেরকে দেখাতে থাকবো। এরকম অন্নপ্রাশন খুব কম দেখা হয়, তার জন্যই আসা কিন্তু আজকের লাইভে। বেঙ্গল.com লাইভটা যারা দেখছেন একদম শেয়ার করতে থাকুন। এইরকম রাজকীয় আয়োজন খুব কম দেখতে পাবেন আর কি। বেশ অনেকটা জায়গা, সামনে বেলুন দিয়ে থেকে শুরু করে অনেক কিছু দিয়ে দারুণভাবে ডেকোরেট করেছে। তার সাথে সাথে মকটেলের একটা সেন্টার আছে, সেই জোনটাতে যাব, কি পাওয়া যাচ্ছে। আর ওপরে খাবারের আয়োজন, আমার কাছে অলরেডি মেনু কার্ড আছে, আমি মেনু কার্ড নিয়ে তারপরে শুরু করেছি, জানেন তো। সবাই কি করে, ভেতরে ঢুকে খাবারের সময় মেনু কার্ড নেই, আমার হাতে আছে মেনু কার্ড। কারণ কি আয়োজন, রাজকীয় আয়োজন, সেটা তো দেখাতে হবে আপনাদেরকে। এটা মেনু কার্ড, এটা কিন্তু সত্যি মেনু কার্ড। কারণ এরকমই করে, নতুনত্ব কিছু করে এই কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। এটা রাইস সেরেমনির কি মেনু আছে এর মধ্যে সব লেখা আছে, আমি দেখাবো, চলুন সঙ্গে থাকবেন। এই যে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স দুর্গাপুরের। আপনারা যদি যোগাযোগ করতে চান, যদি কোনো রকম ইভেন্ট মনে হয় যে আপনাদের আয়োজন করতে হবে, একটা ভালো কোম্পানি লাগবে, খুব অল্প বাজেটের মধ্যে, বিভিন্ন বাজেটের মধ্যে আপনারা করাতে পারেন। তার জন্য ফোন করবেন, ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি। এবারে আমি আজকে অন্নপ্রাশনের সমস্ত কিছু দেখাবো, কি আয়োজন এখানে হয়েছে। আরে বাবা, নাচতে নাচতে যাচ্ছে তো আমাদের সাথে চার্লি চ্যাপলিন, একদম কিন্তু আনন্দের একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে কি আছে, পান আছে, এদিকে আছে কফি, এদিকে আছে মকটেলের কাউন্টার। দেখুন রাজকীয় আয়োজন আর কি। অন্নপ্রাশনে এত বড় আয়োজন করেছে না, এবং পুরো ইভেন্টটা আবার বলছি আয়োজন করেছে, পুরো ইভেন্টটা ম্যানেজ করছে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। কফি আছে এখানে আছে পান, খাবার শেষে পান, এখন তো খাবো না, পরে খাবো। আর কফি, খুব ঠান্ডা গরম লাগছে, একটা দেখি একটা মকটেল খেয়ে তারপর আমরা ওপরে যাব। সুন্দরভাবে বেলুন দিয়ে গেট করেছে, বাইরে তো একটা গেট দেখলেন, ফুল দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছে। এবারে ভেতরের যে গেটটা, এটা দেখবেন ঢোকার পর, বেলুনের গেট। অন্নপ্রাশন রাইস সেরিমনি মানে কিন্তু একটু বেলুনের গেট হবে এবং বেলুন দিয়ে ডেকোরেশন হবেই, সেটা দেখাবো। ঠিক ওপরে চলে যাব এবং আপনাদেরকে ওপরে গিয়ে দেখাবো যে কীরকম ব্যবস্থা করেছে। একটু হলটার দিকে দেখিয়ে দিই কীভাবে সাজিয়েছে। যারা দেখছেন একটু শেয়ার করতে থাকুন। কারণ বেঙ্গল.com থেকে আজকে এসেছি আমরা বড়জোড়াতে। বড়জোড়ার এই ইভেন্টটা আপনাদেরকে পুরো দেখাবো লাইভের মাধ্যমে। কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করতে থাকুন। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের কীরকম কাজ সেটা আপনারা আজকে জানতে পারবেন। আমি বললাম না, বেশ রাজকীয় একদম অন্নপ্রাশন এবং অভিনব আয়োজন। কি অভিনব আয়োজন, কেন রাজকীয় বলছি সেটা ভেতরে গেলে আরও বুঝতে পারবেন। এখন অনেকটা আপনারা বুঝেই গেছেন। তো আমরা এবারে ভেতরে যাব। মকটেল অলরেডি রেডি হচ্ছে, দেখুন কি ফ্লেভার আছে একটু দেখিয়ে দিই সামনে থেকে মকটেলের। ওয়াও, কি এটা? হ্যাঁ, থ্যাংক ইউ। গরম প্রচন্ড, বেশ মনটা কি বলবো, গলাটা ভেজানোর পর না একটু ঠান্ডা হলাম আর কি। যা গরম পড়েছে আজ। আরও অনেক ফ্লেভার আছে, এই দেখুন পরপর কি ফ্লেভার আছে এখানে।
আছে, লাইন আছে, ব্ল্যাক কারেন্ট আছে, রোজ আছে, লাইন আছে, ব্ল্যাক কারেন্ট আছে, স্ট্রবেরি আছে, মজিটো আছে, ব্লু লেগন আছে, আমপান্না আছে, পুদিনা আছে। এত এত আজকে ফ্লেভার এখানেই আছে, বুঝতে পারছেন, মানে সমস্ত কিছু আয়োজন করছে। আচ্ছা আমরা এবারে ভেতরে যাই। থ্যাংক ইউ। তো এবারে ভেতরে যাই, এদিকে দেখিয়ে দিই বেলুনের গেটটা। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, কারণ আজকের লাইভটা আপনাদের জন্যই। কি দারুণভাবে সাজিয়েছে সামনের গেটটা, দুদিকেই আরিয়ান্তের সুন্দর করে ছবি দিয়েছে। এটা ফটোটা একটু ভালো করে দেখে নিন, সম্ভবত মায়ের সাথেই। আমরা ভেতরে গিয়ে আরিয়ান্তকে দেখিয়ে দেবো ভেতরটা কিভাবে সাজিয়েছে দেখাবো। মানে এখনকার ইভেন্টগুলো না একটু দেখবেন অন্যভাবে সাজাচ্ছে এবং সত্যি ভীষণ অ্যাট্রাকটিভ লাগে, এবং ইভেন্টগুলো যখন কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স ম্যানেজ করে তখন একদম অন্য রকম হয়ে যায়। সিঁড়ি আছে, দুদিকেই দুটো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব এবং আপনাদেরকে দেখাবো কি দারুণভাবে সাজিয়েছে সিঁড়িটাকেও। দেখুন কি দারুণ লাগছে না? একদম ওপরে গেলেই এই হলটার মধ্যে আছে আরিয়ান, এবং তার সাথে দেখুন এখানে একটা ফটো আছে, কি দারুণ লাগছে পুরোটা ডেকোরেশনটা দেখুন। মানে পুরো সিঁড়ির পাশে এরকম কার্টেন প্লাস এরকম বেলুন দিয়ে সাজিয়েছে, অসাধারণ। মানে হলটাকেই চেঞ্জ করে দিয়েছে আর কি। হলটা যতটা সুন্দর তার থেকেও বেশি সাজিয়ে এমনভাবে চেঞ্জ করে দিয়েছে। আমরা এইদিকে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড গরম, কিন্তু ভেতরে একটু এসে প্রাণটা মনে হচ্ছে জুড়িয়ে যাবে আর কি। কমেন্টস করতে থাকুন, আমি আপনাদের কমেন্টস করবো। সরাসরি চলে এসেছি লাইভে অন্নপ্রাশনের একটা ইভেন্ট থেকে। প্রচুর আয়োজন ঠিক এখানে আরিয়ান্তের জন্য বসার ব্যবস্থা করেছে, ঠিক এই জায়গাটা বেলুন দিয়ে সাজিয়েছে, রাইস সেরিমনি লেখা আছে এবং আরও অনেক কিছু দিয়ে ডেকোরেট করা হয়েছে। আরিয়ান্তকে বোধহয় অন্য কোথাও নিয়ে গেছে, তো এখন বাচ্চাদেরকে একটা জায়গায় রাখাটা বিশাল মুশকিল আর কি। সত্যি অন্নপ্রাশনের সময় আমরা অনেক জায়গাতেই দেখেছি বেশ সুন্দর করে সাজানো হয়, কিন্তু সেখানে মাঝে থেকে মাঝে মাঝে নিয়ে যাওয়া হয়, বাচ্চাকে খাওয়াতে হবে, কখনো তাকে স্নান করানো হয়েছে ঠিক এই জায়গাটায়। এই জায়গাটাও কিন্তু সাজিয়েছে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। কীভাবে ম্যানেজ করে দেখুন। এখন রাইস সেরিমনিতে ওনারা এটা খুব ভালো করে করেন, মানে এরকম ফুল দিয়ে সাজানো, ব্যাকগ্রাউন্ডটা দেখুন মানে পুরোটাই ফুল দিয়ে সাজানো, আর সামনে দুধ, আলতা এবং ফুলের পাপড়ি দিয়ে স্নান করানো হয়। ঠিক এই যে টাবটা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে তো স্নান করানো হয়, তো এই টাবটাও কিন্তু ওনারা সব ওনারাই প্রোভাইড করেন, ওনারাই দেন। এই যে পাশে পাশে যে ডেকোরেশনের এই জিনিসগুলো মানে স্তম্ভ টাইপের, এগুলো কিন্তু ওনারাই দেন এবং সত্যি অসাধারণভাবে সাজান। এই জায়গাটা দেখুন যেখানে আরিয়ানদের বসার জায়গা, যেমন বিয়েবাড়িতে আমরা রিসেপশনে দেখেছি যে বসার সুন্দর জায়গা থাকে, ঠিক একইভাবে রাইস সেরিমনিতেও কিন্তু সুন্দরভাবে ডেকোরেট এখন করা হয়। এবং শুধুমাত্র বেলুন দিয়ে না, ফুল, বিভিন্ন রকমের পর্দার নেট এরকম ইউজ করা হয়েছে এবং বাচ্চাদেরকে একটু টয়েস ইউজ করা হয়েছে। সব কিছু নিয়ে মানে বেলুন টাইপের যে টয়েসগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। কমেন্টস করতে থাকুন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, তাহলে ভালো লাগে। bengal.com থেকে সরাসরি আজকে রাইস সেরিমনিতে আশা করছি সবাইকে আজকে একটা ভালো লাইভ উপহার দিতে পারবো। এখানে যা আয়োজন হয়েছে না দেখার মতো। এইখানে ঠিক সিটিং অ্যারেঞ্জমেন্ট আজকে প্রায় 200 থেকে 250 জন, না 250 থেকে 300 জন, 250 থেকে 300 জনের আয়োজন করা হয়েছে। প্রচুর গেস্টরা সবাই এখানে বসে আছেন, ওয়েট করছেন, তাদের জন্য বেশ ভালো মতো সিটিং ব্যবস্থা করা হয়েছে বসার। আর এই দিকে যেখানে খাবার খাচ্ছেন একটু ওই দিকটা দেখিয়ে দেবো। দেখাতে থাকি, হ্যাঁ একদম ফুডে তো যাবোই, কী কী খাবার আছে সমস্ত কিছু জানাবো। আজকে মেনু কার্ডে কে কে আছে সবই জানাবো। সঞ্জু ধীবর কমেন্টস করছেন, নাইস ডিজাইন, থ্যাংক ইউ। বাকিরা কমেন্টস করতে থাকুন, আমি আপনাদের কমেন্টস নিশ্চয়ই পড়বো। bengal.com থেকে লাইভে যখন এসেছি একটি ইউনিক লাইভই হয়, আপনারা জানেন। এবং আজকে কিন্তু আমার মনে হয় লাইভটা শেয়ার করা ভীষণ দরকার আপনাদের, কারণ এত ভালো এবং বাচ্চারা খুব মজা পাবে। চার্লি চ্যাপলিন, জোকার এগুলো দেখতে পেলে একটু বাচ্চাদেরকেও দেখাবেন আজকের ইভেন্টটা, ঠিক আছে? একটু শেয়ার করবেন সবাই। ইন্দ্রনীল রয় কমেন্টস করছেন, হাই হ্যালো, কোথা থেকে দেখছেন সবাই? যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। অদৃত্য না? হ্যাঁ অদৃত্য, আচ্ছা বাচ্চাটা একটু শুয়ে গেছে। ও আচ্ছা, অদৃত্য অন্নপ্রাশনে এসেছি, আমি নামটা ভুল বলে ফেলেছিলাম, সরি। অদৃত্যর অন্নপ্রাশনে এসেছি এবং ইভেন্টটা ম্যানেজ করছেন কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সকে আপনারা অনেকেই চিনে থাকবেন যারা বিশেষ করে দুর্গাপুর থেকে দেখছেন, আর বড়জোড়াতে তো আপনারা অনেকবার করেছেন। একটু প্লিজ কাম।
যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। আমি এসে গেছি একদম বাবুদার কাছে, কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের যিনি অনার, যিনি বিভিন্ন জায়গায়, শুধু দুর্গাপুর না, আজকে দেখতেই পাচ্ছেন বড়জোড়াতেও, আগে আমরা দুর্গাপুরে গেছিলাম, এবং আজকের এই ইভেন্টটা সম্পর্কে আমি জানবো কতজনের আজকে আয়োজন হয়েছে আর আপনারা কীরকম কাজ করেন। যদি কেউ মানে যারা দর্শকরা দেখছেন তাদের বাড়িতে কোনো একটা ইভেন্ট, যে কোনো একটা পার্টি হলো, বার্থডে হলো, বিয়ে বাড়ি হলো, অন্নপ্রাশন হলো, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে, কীরকম বাজেটে কাজ হয়? বাজেট দেখুন, যার ক্ষমতা যেরকম সেরকম বাজেটে আমরা কাজ করে থাকি। হ্যাঁ, বাজেটটা কোনো ব্যাপার নয়, যে কোনো বাজেটে আমরা কাজ করি, তবে বাইরে হলে একটু বাজেটটা বেশি লাগে, ক্যারিং কস্টটা বেশি পড়ে। তো আজকে আমরা এই অন্নপ্রাশন রাইস সিরোমনিতে এসেছি বড়জড়াতে, অদৃত্যর অন্নপ্রাশন। এখানে একটা মোটামুটি ভালো বাজেট পেয়েছি আমরা, তাই আমরা এসেছি। কাল রাত থেকে আমরা এখানে মানে এসে উঠে আছি যে টোটাল মানে ক্যাটারিং ব্যাপারটা টোটাল আমরা যাতে কমপ্লিট করে উঠতে পারি, এই জন্য আমরা করছি আর কি। আচ্ছা, আজকে তাও 250 থেকে 300 থেকে 300 হেডের ক্যাপাসিটি আছে আজকে। আমি আজকে ঢোকার বুক থেকে গেলাম, গেটটা অসাধারণভাবে সাজানো, সিঁড়িটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছেন, প্লাস অদৃত্য নাম ওর বাচ্চাটার, তার ফটো দেখলাম চারিদিকে লাগানো এবং খুব সুন্দর করে ডেকোরেশন করা। তার সাথে হ্যাঁ প্লিজ, তার সাথে জোকার আছে এবং চার্লি চ্যাপলিন আছে, এন্টারটেনমেন্টের জন্য সমস্ত ব্যবস্থা আছে। ওনারা কি সবটা করেন সেটা আমি জেনে নিই, এবং আপনারা যদি এরকম ইভেন্ট করাতে চান তাহলে কিরকম কি বাজেট থেকে শুরু হয় সেটাও আমরা জানবো। অদৃত্যর বাবা, আচ্ছা অদৃত্য কোথায়? অদৃত্য অ্যাকচুয়ালি এত গরম আর কি, মানে ও তো মনে সেই সকাল থেকে অবস্থা প্রচুর কন্ডিশন খারাপ, এত লোক দেখে ঘাবড়ে গেছে, গরমটা অনেক প্রচন্ড গরম। হ্যাঁ, তো এখন রেস্ট নিচ্ছে আর কি। এত বাচ্চা একটু রেস্ট নিক, সারাদিন যা চলছে। হ্যাঁ, আমাদেরই মানে আমরাই পাচ্ছি না আর কি নিজেদেরকে সামলাতে, বাচ্চার তো অবস্থা মানে ও আজকে একটা নতুন পর্বে, জীবনের একটা নতুন পর্বে পা দিল, আজ থেকে ভাত খেয়েছে, ভাত এখনো পর্যন্ত খাওয়া হয়নি, আমাদের জন্য তো ওয়েট করছিলাম। তারপরে একটু পরে শুরু হবে। আচ্ছা, তাহলে আমরা দেখানোর চেষ্টা করবো, আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকবেন। অদৃত্যর আজকে খাওয়া, জীবনের প্রথম ভাত খাওয়া, সেটা তো দেখাতে হবে। ঠিক আছে, আপনাদের হ্যাঁ থ্যাংক ইউ। আমি এবারে বাবুদার কাছে আসবো। বাবুদা, একটু ইভেন্টটা সম্পর্কে, আজকের ইভেন্টে তো অনেক কিছু আছে, এরকম ইভেন্ট যারা ম্যানেজ, যদি আপনার কাছে ম্যানেজ করাতে চান তাহলে কি? অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখুন, দরকার পড়বে আমার হোম সার্ভিস আছে, আমি আপনাদের বাড়ি থেকেও কথা বলতে পারি, চাইলে আপনারা আমার অফিসে আসতে পারেন। যে কোনো প্রকার ডেকোরেশন, লাইটিং, ফটোগ্রাফি সবকিছু আমার কাছে সার্ভিস পাবেন। মানে আজকে আমি যে এন্টারটেইনমেন্টের জন্য জোকার থেকে শুরু করে সব দেখলাম, টোটালটাই আমার সার্ভিস। আচ্ছা, সবটাই মানে যে যেরকম ইভেন্ট চাই, একটু হাই বাজেটের যারা চাই, হাই বাজেট চাইলেও কোনো প্রবলেম নেই, সেটাও হয়ে যাবে। আগে গেছিলাম অন্য আরেকটা রাইস সেরিমনিতে, আপনারই বিজনে দেখেছিলাম, ওখানে দেখছিলাম অন্যভাবে, ওখানেও হলের মধ্যে কিন্তু অন্যভাবে ডেকোরেট করা এবং খুব সুন্দর হবে। সেখানেও একদম ওয়েলকাম গার্ল থেকে শুরু করে সবই ছিল, এখানেও কিন্তু অন্য রকম ভাবে, তাই তো? যে পার্টি যেরকম ডিমান্ড থাকে আমরা সেরকম করে উঠি আর কি, যার বাজেট যেরকম পারমিট করে সেরকম, তার মধ্যে থেকে আমি কিছু গিফট আইটেম ঢোকানোর চেষ্টা করি মানুষদের কাছে নিজেকে তুলে ধরার জন্য। কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটরস কত বছর ধরে আছে? আজ এটা আমার 2008 সাল থেকে আমি চালিয়ে যাচ্ছি, ধরুন 2008 সাল থেকে। হ্যাঁ, আচ্ছা, মানে প্রায় 16 বছর ধরে চালিয়ে যাচ্ছি। 16 বছরের অভিজ্ঞতা। মানে আপনি কোন কোন জায়গায়, কোন কোন লোকেশনের মানুষ যোগাযোগ করবে আপনার সাথে? আমার বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, উকুড়া, অন্ডাল। আচ্ছা, যারাই দেখছেন ওনাকে ফোন করবেন, ফোন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারেই কল করবেন। এবং আপনারা ওনাদের অফিসেও আসতে পারেন, সেপকোতে ওনাদের অফিস আছে। হ্যাঁ, সেপকো 3/1/11 সেপকো টাউনশিপ, জল ট্যাঙ্কির 2 স্ট্রিট আগে, একদম দুর্গাপুর সেপকোতে। আপনারা ওখানে গিয়েও কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ দাদা। এরপর আমরা দেখাবো যে খাবারের কি ব্যবস্থা করেছেন। খাবার খুব সুন্দর, আমি সত্যি বলছি, লাস্ট যে ইভেন্টে আমরা গেছিলাম খুব ভালো খাবার হয়েছিল, খুব সুন্দর টেস্ট, এবং গরমে এখন তো ভীষণ গরম, কিন্তু সেইভাবেই কিন্তু খেয়েও মনে হবে না ভীষণ রিচ, খুব ভালো, হেলদি হাইজেনিক। এবার চলুন আমি এবারে খাবারের দিকে যাই। আর হ্যাঁ, আদৃত্যকে আজকে দেখাবো, ওর তো আজকে এবার এখনো খাবার খাওয়া হয়নি, সেটাও নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। চলুন দেখাতে থাকি, একটু কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন সবাই একটু শেয়ার করতে থাকুন। তো ইভেন্টটা আপনারা দেখুন, আমার মনে হয় অন্য ধরনের একটা ইভেন্ট। কি আছে মেনুতে, তাই তো আমি সবই জানাবো আপনাদেরকে। চলুন একদম ফুডের জায়গায়, মানে যেখানে খাবারগুলো রাখা আছে সেখানে চলে যাই। এই দেখুন, আবার চার্লি চ্যাপলিন এবং জোকারকে আমরা পেয়ে গেছি। এই এন্টারটেনমেন্টের জন্য ওনাদেরকেও কিন্তু প্রোভাইড করেন এই কন্টিনেন্টাল ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার, মানে সব অ্যারেঞ্জ হয়ে যায় এখান থেকে, এরকম পেয়ে যাবেন আপনারা এখান থেকে। এরকম আরও অনেক এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু, মানে ওয়েলকাম গার্ল থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন।
খুব কঠিন কাজ কিন্তু দেখুন, রং মেখে সবাইকে সবসময় হাসানো, বেশ সেটা কঠিন কাজ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে একটু খাবারে চলে আসি। খাবারের কী কী ব্যবস্থা? আচ্ছা, খাবারের মেনু কার্ড আমি আগেই বলেছিলাম আমার কাছে অলরেডি আছে, আমি মেনু কার্ডটা দেখিয়ে দিই, তারপরে আমরা খাবারের আইটেমগুলো দেখাবো। এই হচ্ছে মেনু কার্ড, এটা হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ড বোঝা যাচ্ছে? এর আগে আমরা যখন কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের অন্য একটা ইভেন্টে গেছিলাম তখন ছিল হাত ফাঁকা, হাত ফাঁকাতে লেখা ছিল মেনু। এখানে মেনু আইটেমগুলো আছে কিরিংয়ে, বুঝতে পারছেন? নতুনত্ব, সব কিছু আপডেটেড, মানে একদম নতুন নতুন কিছু করার চেষ্টা করে এবং মানুষকে খুশি রাখার চেষ্টা করে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। এবারে একটু খাবারগুলো দেখিয়ে দিই। এখানে যেভাবে মেনু কার্ডে আছে সেখানে পরপর আমরা দেখানোর চেষ্টা করব। একদম মাছ মাংস সবই আছে, পোলাও থেকে শুরু করে, আরে বাবা ডেচকি ডেচকি পোলাও, এই দেখুন বাসন্তী পোলাও, তাই তো? হ্যাঁ, বাসন্তী পোলাও। আচ্ছা, অনেক কিছু আছে, মাটন পমপ্লেট, বাসন্তী পোলাও, ডাল মাখানি, ফিশ কালিয়া। এটা পমপ্লেট, হ্যাঁ পমপ্লেট ঝাল এটা। হ্যাঁ, আরে বাবা বেশ বড় বড় সাইজের পমপ্লেট তো, ওরে বাবা 100 গ্রামের উপরে পমপ্লেট আছে। বাবার বাইরে বড় বড় পমপ্লেট। পোলাওটা একটু দেখান। পোলাও একদম বাসন্তী পোলাও, মোরব্বা, প্যারাডাইস, হ্যাঁ কাজু কিশমিশ, ওটা আমাদের দিতে হয়, মানে ওটা আমরা আগে প্রথমে আমাদের ভগবানকে, ঠাকুরকে দেওয়া হয়, তাহলে হাতে কাপড়টা পরে গেল। আচ্ছা, এটা কিন্তু প্রথমে ঠাকুরকে নিবেদন করা হয়। মেনুটা মেনু পসিন্দা আছে, স্যালাড আছে, কুলচা আছে, পোলাও, রাজভোগ, কালাকান, মাটন, চাটনি, যেটা যেটা মেনুতে আছে সবটাই। সবটাই আমরা তারপর তো একদম থালি পুরো দেখাবো আপনাদেরকে। এখানে তো পরপর দেখিয়ে দিই আর কি আছে। প্লেন রাইস আছে এখানে, প্লেন রাইস, পোলাও যারা ভালোবাসবে আমি প্লেন রাইস খাবে। হ্যাঁ, ডাল মাখানি, ডাল মাখানি আছে, এটা মুগ ডাল আছে, এটা পটল চিংড়ি আছে। পটল চিংড়ি, আরে বাবা এই সময় পটল চিংড়িটা ভীষণ ভালো লাগে সবাই। চিংড়ি আলাদা করে রাখা আছে। আরে বাবা এত এত চিংড়ি, দেখুন দেখুন শুধু। আচ্ছা, এখানে মাটন আছে। মাটন মেন আইটেমটা বেরিয়ে গেছে। মাটন লাভারটা একটু কমেন্টস করুন। এই দেখুন, হ্যাঁ, আরে বাবা লাল লাল ঝাল ঝাল মাটন, একদম লাল লাল ঝাল ঝাল মাটন। রাজভোগ, রাজভোগ মিষ্টির মধ্যে, রাজভোগ, কালাকান, কালাকান। আচ্ছা, তারপর এটা আছে মশলা কুলচা, যেটা আগের দিন বানানো হচ্ছিল, ভাটিতে বানানো হচ্ছিল গরম। হ্যাঁ, আগের দিনটা দেখিয়েছিলাম, একদম গরম গরম বানানো হচ্ছিল, ভাটিতে ঢুকে পড়ে গেছিলাম আমরা। হ্যাঁ, এটা পনির পাসিন্দা, পনির পাসিন্দা, এই দেখুন। আরে বাবা সব জিভে জল আসা খাবার তো, ফাটাফাটি সব খাবার। স্যালাড আছে, অবলিক ফিশ আছে, হ্যাঁ, বাটার পনির আছে। ফিশ কি আর ফিশের মধ্যে কি আছে? ফিশের মধ্যে যে আছে কাতলা, পমফ্রেট তো দেখলাম, এদিকে কাতলাও আছে। হ্যাঁ, কালিয়া, কাতলা কালিয়া, কাতলা কালিয়া আছে। ও বাবা, ভাবার বাইরে, ভাবার বাইরে। যাদের পানিরের পছন্দ, পানিরও আছে আর কি, সব অপশনে পানিরও আছে, মাটনের অপশনে। আর এখানে দেখুন চাটনি, এই চাটনিটা বেশ সবার ফেভারিট। কি থাকে এটা? কাসুন না, এটা আম দিয়ে করা হয়েছে। আম, হ্যাঁ আম আছে, কাজু কিশমিশ এগুলো দিয়ে করা হয়েছে। আগের দিন এটা আম কাসুন্দি দিয়ে করা, আম কাসুন্দি ছিল আগের দিনেরটা। এক এক জায়গায় এক এক রকম, রাইট। এটা কিন্তু মানে আপডেট, সব জায়গায় একই রকম, ভালো লাগবে না অনেকের। তো তার জন্য দেখতে পাচ্ছেন একটু আপনারা যেরকম চাইবেন এই ইভেন্টে সেগুলো কিন্তু সবই অ্যারেঞ্জ করে দেয়। খাবার সব জিভে জল আসে, লাল লাল ঝাল ঝাল মাটন, আরে বাবা। আর পানিরটা দেখেও তো জিভে জল আসছে, এবং তার সাথে সাথে বাকি খাবারগুলো এরপর আমরা টেস্ট করব, একদম কবজি ডুবিয়ে খাবো, আপনাদেরকে দেখাবো সেখানকার খাবারগুলোর বিশেষত্ব কি, কেন আলাদা, কেন কীরকম টেস্ট, সবই জানাবো আজকের লাইভের সঙ্গে থাকুন। যারা খাচ্ছে একটু দেখিয়ে দিই, যারা গেস্টরা এসেছেন, একদম একটার পর একটা ব্যাচ শুরু হচ্ছে, শেষ হচ্ছে, একদিকে শুরু হচ্ছে। এই ব্যাচে যেমন সবে স্টার্ট হচ্ছে, সবে প্লেট দিয়েছে এবং তার সাথে স্যালাড দেওয়া শুরু করেছে। কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন দেখি, এবার আমি কমেন্টসগুলো পড়তে থাকি। থ্যাংক ইউ, অনেকেই দেখছেন আজকের লাইভটা, একটু শেয়ার করবেন প্লিজ, যাতে যারা যেখান থেকে দেখছেন তাহলে ভালো হয়। কোথা থেকে দেখছেন দেখি সবাই। দীপ লাই বলছেন হাই, তপন মণ্ডল হ্যালো হ্যালো হ্যালো, বিপিন মণ্ডল বলছেন হাই, দীপ লাই বলছেন হাই হ্যালো। বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে। বড়জোড়ার আমরা আজকে এসেছি ইভেন্টে, একদম রাইস সেরিমনি থেকে। রাইস সেরিমনির ইভেন্টটা কেমন লাগছে সবাই কমেন্টসে জানান, কারণ আজকের লাইভটা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি অনেক দূরে বড়জোড়াতে, গরমের মধ্যে। একটু শেয়ার করবেন, একটু সব ধরনেরই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, সব ধরনেরই আমরা যাব। এবারে যারা খাচ্ছেন আমি জেনে নেব সত্যি কি ভালো খাবার হয়েছে, সত্যি কি টেস্ট হয়েছে। এখানে মাটন দিচ্ছে অলরেডি, দারুণ দারুণ সব খাবার, লাল লাল ঝাল ঝাল মাটন। আর কেমন টেস্ট হয়েছে আমি ওখানে গিয়ে যারা গেস্ট আছে তাদের কাছে জেনে নেব। ওইদিকে আদ্রিতও এসে গেছে বোধহয়, আমরা আদ্রিতের কাছে যাব একটু পরে। তো খাবার সার্ভ চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন একদম মাটন থেকে শুরু করে সব। কেমন লাগছে খাবার, কেমন বানিয়েছে বলুন? খুব ভালো,
সব টেস্টি। কোনটা বেশি ভালো লাগলো? কোনটা ছেড়ে কোনটা বলি, সবগুলোই ভালো। সবগুলোই ভালো না? মাটনটার টেস্ট ভালো। আচ্ছা, আপনার? পোলাওটা ভালো হয়েছে। আর একটা দাদার কাছেও আছে, দাদারাই দেখি কেমন কেমন খেতে বলছে, যার কেমন টেস্ট হয়েছে। ভালো হয়েছে, প্রত্যেকটা আইটেমই খুব ভালো। বাসন্তী পোলাওটা কেমন ছিল? খুব সুন্দর। কমপ্লিটটা খেয়েছেন? হ্যাঁ, কমপ্লিটটা খুব ভালো। আচ্ছা, মাটনটা তো কালার দেখে খুব ভালো লাগে। না, মাটনটা টেস্টি। কন্টিনেন্টাল ক্যাটারার থেকে এটা পুরো করেছে এবং ডেকোরেটর কেমন লাগলো? খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো সাজিয়েছে। সত্যি আর ডিস্টার্ব করবো না এবারে, কারণ সত্যি খাওয়ার সময় বেশি কথা বলা ঠিক না, কিন্তু আমরা আপনাদের জন্য একটু জিজ্ঞেস করে নিলাম, কারণ এত ভালো একটা ইভেন্ট তো। আর আজকে ইভেন্ট থেকে এসে সরাসরি লাইভ দেখাচ্ছি, আর সবাইকে একটু জিজ্ঞেস করে নিই যে কেমন লাগছে, কেমন হয়েছে খাবার? ভালো বানিয়েছে? ঠিক আছে, দারুণ। আচ্ছা, কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্স ওনারা পুরোটাই অ্যারেঞ্জ করেছেন। বাইরে ডেকোরেটার্স দেখে কেমন লাগে? অসাধারণ। এন্টারটেনমেন্টের জন্য যেগুলো। না, নো ডাউট, অল গুড। থ্যাংক ইউ। আচ্ছা, এখানেও দেখুন পুরো টেবিল সবাই এই ব্যাচটাতে না প্রায় সবে মাটন আর কি মাটন অব্দি এসে পৌঁছে গেছে, মানে আর ডান দিকের ব্যাচটাই সবে মাত্র বসেছে, ওদিকে আর জিজ্ঞেস করছি না। এদিকে যারা খাচ্ছেন তাদের কাছে আমি একটু কথা বলে নিচ্ছি এবং জেনে নিচ্ছি যে কেমন খাবার হয়েছে। প্রত্যেকেই আমার মনে হয় যে তৃপ্তি করেই খাচ্ছেন। আশা করছি সবাই খুশি হবেন। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন লাইভটা। কি খাবার কেমন বানিয়েছে? খেতে ভালো করেছে? তুমি খেয়েছো সব? একদম মাটন সব ঠিক আছে? চার্লি চ্যাপলিনের সাথে হ্যান্ডশেক করা হয়েছে কি? করেছো? আর জোকার দেখেছো? ভালো লাগছে ইভেন্টটা? কি নাম তোমার? আর আপনার কেমন খাবার সব ঠিক আছে? হ্যাঁ, ভালো লেগেছে। গরমে এখন তো বেশ গরম পড়েছে, তার মধ্যে খাবার মনে হচ্ছে খুব রিচ হয়ে গেছে, বাজে খেতে হয়ে গেছে, না। নুনটা ঝাল কম হয়েছে? না, ঠিক আছে, সব ঠিকঠাক। ঠিক আছে। থ্যাংক ইউ। আমি আর বেশি ডিস্টার্ব করবো না, সবাই খেতে বসেছেন। আর এখানে আমি আবার বলে দিই, কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের যারা ভাইরা কাজ করেন, দাদারা কাজ করেন, সবাই কিন্তু ভীষণ অ্যাক্টিভ, বহু বছর ধরে কাজ করছে এবং তারা খুব ভালো ড্রেস কোড মেনটেন করে। আমি আগেও দেখিয়েছি, বেশ ব্লু কালারের ড্রেস পরে, মানে সত্যি ড্রেস কোডটা একটা ভালো লাগে, একটা ভালো ক্যাটারিং সার্ভিসের বা ডেকোরেটর মানে কোম্পানি, ইভেন্ট কোম্পানির, এবং তারা কিন্তু ভীষণ সবাই অ্যাক্টিভ। টিমটা দেখুন, এই দাদাও আছেন, পুরো ম্যানেজ করছেন। আপনি ম্যানেজ করছেন? আমি পুরো এর আগে ওখানেও দেখেছিলাম ম্যানেজার, এবং এখানেও কিন্তু দাদা আছেন। কেমন টিমটা পুরো কতজন আছে মোটামুটি? আমাদের এখন 20 জন আছে শুধু সার্ভ করার জন্য। আজকে 20 জন আছে? হ্যাঁ, আর এমনি ক্লিনারের জন্য আলাদা লোক আছে, বিভিন্ন পাটে লোক আলাদা করে থাকে। এদিকে বাইরে যে স্টলগুলো হয়েছে তাদের দিকে আলাদা করে সব করা আছে। মানে যেখানেই হোক, দুর্গাপুর, বাঁকুড়া, রানীগঞ্জ, আসানসোল, অন্ডাল, সবাই একদম ভীষণ এনার্জি নিয়ে কাজ করে। একদম এনার্জি নিয়ে, গরমে দেখছেন তো। হ্যাঁ, একদম। এই গরমের মধ্যে কিন্তু ভীষণ অ্যাক্টিভলি সবাই কাজ করছে, কোনো রকম কমপ্লেন নেই, কোনো রকম প্রবলেম নেই। আপনাদের যদি মনে হয় একটা ভালো ইভেন্ট কোম্পানি চাই, দেখুন এখনকার দিনে না, যদি কোনো আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করি, একটা প্রেস্টিজিয়াস ব্যাপার তো, ভালো ইভেন্ট কোম্পানি না হলে কিন্তু অনেক জায়গায় কথা শুনতে হয়, আরে তরকারিতে নুন কম হয়েছে, ইভেন্ট ভালো করে সাজায়নি, এটা কি করেছে, অনেক খরচা করেও কোনো সমস্যার সমাধান হয় না। আমরা যদি এই কন্টিনেন্টাল ক্যাটারারের কাজ তো দেখাচ্ছি, যদি আপনারা কখনো মনে হয় কোনো একটা ইভেন্ট ম্যানেজ করছেন, আগে নামটা মাথায় রাখবেন, কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্স। ওনাদের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কল করবেন। ছোট বড় বিভিন্ন একদম ভিআইপি টাইপের যে কোনো ধরনের ইভেন্ট কিন্তু ওনারা ম্যানেজ করতে পারেন। লোকেশন যেটা দুর্গাপুর হোক, আসানসোল হোক, বাঁকুড়া হোক, পৌঁছে যাবে আপনার কাছে বিভিন্ন বাজেটের, একদম লো বাজেট থেকে হাই বাজেট। তো আপনারা প্লিজ কল করতে পারেন। আবার বলছি, ইভেন্ট এখনকার দিনে ভালোভাবে ম্যানেজ না করলে লোকের কাছে কথা শুনতে হয়, মানুষের কাছে। আর আমরা যখন খরচাই করবো, তাহলে কেন ভালো ইভেন্ট কোম্পানি ম্যানেজ একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানিকে আমরা খুঁজবো না? এবং সেটা যদি কম বাজেটের মধ্যে হয়, কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্সের সাথে যোগাযোগ করুন, যাদের অনেক এত বছরের এক্সপিরিয়েন্স, বহু বছর ধরে কাজ করছেন। এবারে খাবারের দিকে যাব এবং আদৃত যার অন্নপ্রাশন তাকে ভালো করে দেখাবো, সে তো চারদিকে ঘুরে বেড়াচ্ছে এখন, তার কোলে কোলে। চলুন একটু সামনের দিকটা দেখাই, একটু কমেন্টস করতে থাকুন প্লিজ। আমরা যখনই কোনো লাইভে আসি, আপনারা ভীষণ ভালোবেসে সেটাকে মানে আপনারা শেয়ারও করেন, এত ভালো রেসপন্স আপনাদের, তার জন্য খুব ভালো লাগে। আশা করছি আজকের লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ। এখানে ফটো তোলা হচ্ছে আর কি, একদম ফ্যামিলিরা, রিলেটিভরা যারা আছেন। এই জায়গাটা এত সুন্দর করেছে, সেলফি জোনও বলতে পারেন, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন, কমেন্টস আপনারা একটু কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন দেখি। আপনাদের কি লাঞ্চ হলো, দুপুরের খাবার খেয়েছেন? বীরভূম থেকে দেখছেন বুবাই মজুমদার, থ্যাংক ইউ। কেমন লাগছে? অভিজিৎ কৃষ্ণ সেন বলছেন হাই হ্যালো। পাপিয়া দে বলছেন দাদা আমি তো কি
আমি তোকে দেখছি কোথায় আছে, মানে বুঝতে পারলাম না, আমি তোকে দেখছি কোথায় আছে বুঝতে পারলাম না। মানে বোধহয় কোনো আপনার হয়তো মিস্টেক হয়ে গেছে প্রিন্ট লেখাতে। সৈকত ব্যানার্জি বলছেন দাদা কালকে কিছুটা স্বার্থমতো হেল্প করেছি পরমাকে, থ্যাংক ইউ সৈকত ব্যানার্জি। পরমার সত্যি আমরা মানে পরমার যে কন্ডিশন না ভীষণ খারাপ লাগে, এবং সেই জন্য আমরা রেল স্টেশন থেকে পরমার জন্য লাইভে এসেছিলাম। আপনারা এভাবে সাথে আছেন, সাধ্যমতো হেল্প করেছেন তাকে টাকা দিয়ে, তার যেন চিকিৎসা ভালো হয় এটাই আমরা চাইবো। লখনৌ গেছে কালকে, আশা করছি সুখবরই পাবো। ট্রিটমেন্ট শুরু হবে সোমবার থেকে, দেখা যাক, আমরা আপডেট দিতে থাকবো, এভাবে পাশে থাকবেন। আজকের লাইভটা একটু শেয়ার করে দিন, এই ইভেন্টগুলো আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে, যাতে সবার ভালো লাগে, সবাই এন্টারটেনমেন্ট আমার মনে হয় সবার দরকারও, এবং অনেকে এন্টারটেনমেন্টের জন্যও দেখেন। প্লিজ একটু শেয়ার করে দেবেন, আমরা তাহলে বিভিন্ন রকম লাইভে বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আসবো। দেখুন সাজিয়েছি যেখানটা, সবাই ফটো তুলছে, একটু যাব সামনে গিয়ে আদৃতকেও দেখাবো। হাই প্রীতিকা মণ্ডল কমেন্টস করছেন, কেমন লাগছে ইভেন্টটা সবার? বোর হচ্ছেন না তো? আমরা এরপরে খাবার রিভিউ দেবো, কী কী মেনু আছে সবই দেখলেন মোটামুটি। হ্যাঁ, একদম লাল লাল ঝাল ঝাল মাটন আছে, আমরা ওখানে গিয়ে টেস্ট করব। কি দারুণ ডেকোরেশন! এই যেখানটায় বাথটাব আছে না, ওই বাথটাবটা দেখার মতো করেছে, একটু দেখায় আরেকবার। এখানেই আদৃতকে স্নান করিয়েছে, এবং এটাও কিন্তু কন্টিনেন্টাল ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, মানে ওনারাই এটাকে অ্যারেঞ্জ করেছেন, মানে সবটাই ওনারা অ্যারেঞ্জ করে দেয়। তো ইভেন্ট কোম্পানিকে আমরা যদি একটা কোনো পার্টি হোক, মানে কোনো ইভেন্ট আমাদের বাড়িতে যখন হয়, যদি ওনাদের হাতে ছেড়ে দিই তাহলে আর চিন্তা নেই, নিশ্চিন্তে থাকতে পারি। এই দেখুন এই বাথটাবে একদম দুধে স্নান করিয়েছে, গোলাপের পাপড়ি, বিভিন্ন ফুলের পাপড়ি দেওয়া আছে, এখানেই স্নান করেছে আদৃত। দীপঙ্কর আগরা বলছেন এটা কোথায় দাদা? এটা বড়জোড়াতে, বড়জোড়ার ঠিক বাজারের কাছেই একটা ম্যারেজ হলে আছি আমরা, এবং কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্স ওনারা পুরো এই ইভেন্টটাকে ম্যানেজ করেছেন। অন্নপ্রাশন মানে রাইস সেরিমনি হচ্ছে, তো সেটার জন্যই আমরা এখানে এসেছি। ভালো লাগছে তো সবার? আমি একটু এই দিক থেকে বাইরের দিকটাও দেখাবো, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। ঠিক এই দিকটা থেকে দেখাবো, এই ভিউটা দেখুন, ওই বাইরে, হ্যাঁ কাছের বাইরে থেকে, মানে এই দেখুন সিঁড়িটায়, তো এই দিকটা মানে এইদিকে তো ঢোকার রাস্তা নয়, ঢোকার ওদিকের রাস্তা, ওদিকটা দেখুন সিঁড়িটা কিন্তু সাজিয়েছে, কি দারুণভাবে সাজিয়েছে, বেলুন বিভিন্ন রকম পর্দা টাইপের অনেক কিছু দিয়ে সাজিয়েছে, এবং চারিদিকে আদৃত যার অন্নপ্রাশন তার ফটো দেওয়া আছে। খুব ভালো লাগছে জায়গাটা, বাইরেটা কি অসাধারণ লাগছে, এবং ভেতরটাও তাই। যেখানে আদৃত বসবে সেই জায়গাটাও খুব সুন্দর। দাদা গরম কেমন? আরে বাবা, দীপঙ্কর করে কমেন্ট করেছেন বিশাল গরম আজ। মানে আমরা যখন রাস্তায় আসছিলাম না, মনে হচ্ছে যে মানে আগুনের ওপর দিয়ে আমরা আসছি আর কি, গাড়ি চলছে, মানে এতটাই তাপ বইছে, পুরো লু বইছে আজকে। সেই গরমটা যেন আবার ফিরে এলো, যেটা হয়তো 3-4 সপ্তাহ আগে ছিল। হ্যাঁ, সেই গরমটা যেন আবার ফিরে এলো। প্রচণ্ড গরম আজকে, তার মধ্যে কিন্তু এত ভালো একটা ইভেন্ট দেখতে পাচ্ছি। এই হলে তাও এসি টেসি লাগানো আছে, তার জন্য মানে একটু শান্তি, না হলে যে কি হবে। এ দেখুন টোপর যাচ্ছে, আরে বাবা টোপর ক্যানলা এগুলো সব যাচ্ছে, মানে অন্নপ্রাশনে এখন যেন বিয়ে বাড়ির মতো হয়। এবং কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্স এত ভালো, মানে অল্প খরচার মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করে দেয়, বেশ ভালো লাগে। একদম বিয়ে বাড়ি যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। একটু দেখুন আপনারা আজকের লাইভে আমি যা দেখাচ্ছি, আশা করছি সবারই ভালো লাগবে। যারা দেখছেন একটু শেয়ার প্লিজ, কোথা থেকে দেখছেন জানান। শেয়ারটা তো কম হয়েছে কেন? 2টো মাত্র শেয়ার হয়েছে, একটু শেয়ার করুন প্লিজ। যারা যেখান থেকে দেখছেন ভালো লাগে, আমাদের আসলে তাহলে লাইভগুলোতে আসতে বেশ ভালো লাগে। সব গেস্টদের হাতে গিফট, বিভিন্ন রকম তত্ত্বের মতো, বিয়ে বাড়িতে যেরকম তত্ত্ব থাকে সেরকম তত্ত্ব আছে। দেখুন হাতে সবার তত্ত্ব, আরে বাবা মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি, অন্নপ্রাশন মনে হচ্ছে না। আমি বললাম না রাজকীয় আয়োজন, প্রথমেই বলেছিলাম, সত্যি রাজকীয় আয়োজন।
টোপর পড়বে এবং তার সাথে সাথে হাতে সবারই তত্ত্ব। অন্নপ্রাশনের ইভেন্টগুলো এখন বললাম না পুরো বিয়েবাড়ির মতো, এবং সেই জন্যই যারা যেখান থেকে দেখছেন আমি আপনাদের জন্য এই জন্যই দেখাচ্ছি, কারণ একটু অন্য ধরনের ইভেন্টটা তো, পুরো হাতে তত্ত্ব নিয়ে সবাই রেডি। কত কত গিফট, আরে বাবা কি লাকি না আজ তো এত বড় একটা এত সুন্দর একটা ইভেন্ট কোম্পানি যারা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছে, এত সুন্দরভাবে সাজিয়েছে, তার বাবা মা এত ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব ভালো লাগছে। আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব, অনেকগুলো চেয়ার, টেবিল এবং চেয়ার, দেখুন পরপর 3টে রো আছে। প্রায় 6টা করে টেবিল বোধ হয় এক একটা রোতে, মানে 18টা টেবিল একসাথে অনেকেই বসতে পারছে। আর খাবারের ব্যবস্থা কী কী আছে মেনুতে সবই তো দেখালাম। এই দিকের রোটা জাস্ট এখন বসছে, তো এখনও পর্যন্ত দেওয়া স্টার্ট হয়নি। মিডলের রোটা জাস্ট শেষ হলো। এরপর আমরা খাওয়া দাওয়ার পর্বে আসবো কী কী খাবার এখানে দেওয়া হচ্ছে, কী কী খাবার খাবো আপনারা দেখুন। খাবারের রিভিউ তো আমি অবশ্যই মানে এর আগেও দেখিয়েছি যে কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্স খুব ভালো খাবার বানিয়েছিল, কিন্তু এখানে কেমন বানিয়েছে সেটাই দেখার। মাছ, মাংস, পনির, মানে সমস্তটাই এখানে আছে। কাতলা, পমফ্রেট কি নেই এখানে, মাটন আছে এবং তার সাথে এখানে পনির আছে। আর হলটাতে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে না কন্টিনেন্টাল ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার। দাদা তোমার জন্য আমরা লাইভ দেখতে পাই, দীপঙ্কর আকুড়া, থ্যাংক ইউ। শেয়ার করে দিও, হ্যাঁ প্লিজ শেয়ার করে দিও, শেয়ার করে জানাও যে শেয়ার করেছি, তাহলে ভালো লাগে। মানে লাইভে যখন আসেন একটু বেশি সংখ্যক দর্শক দেখলে আমাদেরও ভালো লাগে। এই কন্টিনিউ ধরে নেওয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ লাইভে থাকি আমরা যে মানে একটু দেখাতে থাকি, এবং মানে আমাদের না পরিশ্রম মনে হয় না যদি তোমরা এরকমভাবে একটু সাপোর্ট করো। শেয়ার হলে অনেক মানুষ দেখলে তখন আর মনে হয় না যে আমরা পরিশ্রম করছি বা কিছু। তো একদম যতই ঝড় বৃষ্টি গরম যা কিছু হোক আমরা সবসময় দেখাতে থাকি। খাবার কেমন করেছে বা ঠিকঠাক বানিয়েছে? খুব ভালো, খুব ভালো। বড়জলা থেকে। আর এখানে বাইরে ডেকোরেশনটা কেমন দেখলেন, কেমন সাজিয়েছে? দারুণ হয়েছে, দারুণ, অভিনব না একদম অভিনব। আর ওখানে বাইরে জোকার, দারুণ, খুব এন্টারটেইন করছে না? সব মিলিয়ে অপূর্ব। কোনটা বেশি ভালো হলো খাবারের মধ্যে? খাবারের মধ্যে পমফ্রেট ঝালটা সব থেকে ভালো। হ্যাঁ। আপনার কেমন লেগেছে? মাটন ভালো হয়েছে? খাবার সবাই বলছে খুব ভালো হয়েছে, একদম খাবার ভালো করেছে, টেস্ট ঠিক আছে, খাবার বলছে সবাই ভালো হয়েছে। আর বাইরে সাজিয়েছে কেমন বলুন তো, বাইরে কেমন সাজিয়েছে? ভালো সাজিয়েছে। বাইরে সাজানোটা দেখে অনেকে বলছে এত ভালো সাজিয়েছে, প্লাস এখানে জোকার, তার সাথে সাথে আছে চার্লি চ্যাপলিন, খুব মজাদার। কিন্তু এখানে দেখুন বাসন্তী পোলাও সার্ভ করছে, হ্যাঁ প্লেন রাইসও আছে, বাসন্তী পোলাও আছে। মাছ, মাংস এবং তার সাথে পনির, মানে সবটাই আছে আর কি। মানে মাংসের মধ্যে আছে মাটন। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। আর অনেকে খিদে পেয়ে যাচ্ছে, আমি জানি দুপুরবেলা কিছু করার নেই, আমারও খাবার দিকে খিদে পেয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যে কেমন বানিয়েছে খাবার। আমরা নিশ্চয়ই একটু পরে খাবার খেয়ে জানাবো। মাটন দিচ্ছে, একদম লাল লাল ঝাল ঝাল মাটন, জিভে জল আসা মাটন। আজকে রবিবার অনেকের বাড়িতে মাটন হয় বা চিকেন হয়। মাছ যারা ভালোবাসেন না তারা মাছও খান। তো রবিবার কিন্তু অনেকেই বাড়িতে আজকে ছুটি এবং ভালো দিন, আজকে একটা ভালো দিনে আমরা লাইভে এসেছি। কার কার লাঞ্চ হয়নি এখনও, যারা কমেন্টস করছেন একটু দেখে নিই কমেন্টসগুলো, কোথা থেকে দেখছেন একটু জানাতে থাকবেন। জুমানাগ চৌধুরী, এখন না তারপর সব সময় কি, আচ্ছা এখন না, টোপর সব সময়ই পড়াই, আগেকার দিনেও পড়াতো, তারপর তাছাড়া ভুকে ভাত হয় না। আচ্ছা আচ্ছা, কিন্তু সবসময় দেখি না। হ্যাঁ একটা ঠিক, মানে যতবার আমরা গেছি ভালো টোপর ছাড়া মুখে ভাত হয় না। আচ্ছা, দীপঙ্কর আকুড়া বলছেন দাদা তোমার জন্য আমরা লাইভ দেখতে পাই, থ্যাংক ইউ।
এইটার ভাড়া কত, মানে এই হলটার ভাড়া জানি না গো। আমরা কন্টিনেন্টাল ক্যাটারিংয়ের সমস্ত এবং ডেকোরেটার্সের সমস্ত ইনফরমেশন নিলাম, হলটা সম্পর্কে জিজ্ঞেস করিনি। সীমা লোধ বলছেন ভীষণ গরম, তাও খুব ভালো লাগছে, এর মধ্যে সবাই আনন্দ করে খাচ্ছে, খাবার নিশ্চয়ই খুব ভালো হয়েছে। একদম আমারও তাই মনে হচ্ছে, খুব ভালো হয়েছে, সবাই তো বলছেন তাই। সোনম আর কে বলছেন সত্যি আমরাও খাবার দেখে আমারও খাবার দেখে খিদে পেয়ে যাচ্ছে। একদমই তাই, খাবার দেখে তো খিদে পাবে। সুমন গড়াই বলছে দাদা তুমিও লাঞ্চ করে নাও। একদম করবো, এবারে লাঞ্চে আমরা যাবো, বসবো, সবাই এখানে লাঞ্চ করছে, একটু দেখিয়ে নিই। আর একটার পর একটা ব্যাচ শেষ হচ্ছে, আর একটার পর একটা এদিকে ব্যাচ বসছে, বেশ ভালো, মানে একসাথে সব ব্যাচগুলো করেনি তো, একদিকে ভালো, মানে যখন এই দিকটা ফাঁকা হচ্ছে আর কেউ বসে যেতে পারছে। এই যেমন এই দিকটা দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে, মানে এই কথাগুলো ভেবে, মানে এই সুবিধা অসুবিধাগুলোকে বোঝে খুব, জানেন তো কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স মানুষের সুবিধা অসুবিধাটা বোঝে। ধরুন কারো বাজেট কম, তাদেরকেও না একদম অল্প বাজেটের মধ্যে এত ভালো অ্যারেঞ্জমেন্ট করে দেয় না, আপনারা ভাবতে পারবেন না। খাবারগুলো দেখুন, খাবারগুলো শুধু দেখুন, পটল চিংড়িতে চিংড়ি ভর্তি, এত চিংড়ি দেখুন, পটল চিংড়ি মানে শুধু অনেক জায়গায় চিংড়ি হয়তো নামমাত্র দেয়, এখানে দেখুন চিংড়িগুলো পুরো দেখা যাচ্ছে, এরকম নয় যে সাজিয়ে রেখেছে দেখানোর জন্য, এগুলো কিন্তু এটাই কিন্তু সার্ভ করা হচ্ছে। কি খাবারের মান, এই জন্যই সবাই চাই। কুলচা নান, মশলা কুলচা নান, এই দেখুন এখানে বাসন্তী পোলাও আর নানান রকমের মিষ্টি আছে, তার মধ্যে কালাকাঁদ আছে এবং রাজভোগ আছে, যেগুলো আমি একটু আগেই দেখালাম। এরপর আমি টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো। কোন দিক, ওদিকে বসে এদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। এই দাদা খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কমেন্টস করতে থাকুন, খাবার নিয়ে এবারে বসে যাবো আর কি। এখন প্রায় কটা বাজে, অনেকটাই টাইম হয়ে গেল, লাঞ্চের টাইম তো সবারই হয়ে গেছে। কার কার খাওয়া হয়নি এখনও কমেন্টসে জানান তো। আর যদি কোনো কোয়ারিজ থাকে ইভেন্টের সম্পর্কে আরও অন্য কিছু, তাহলে আর কি আপনারা করতে থাকুন, ভালো হয়। চারিদিকে এত খাবারের গন্ধ না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, জিভে জল আসবেই। মাটনের গন্ধটা এত বেরিয়েছে, ছড়িয়েছে এমনভাবে, মানে ভাবা যায় না, ভাবার বাইরে। আর খাবারগুলো দেখি কেমন হয়েছে, রাও টেস্ট হয়েছে কি সেটা দেখাতেই হবে, অবশ্যই দেখাবো আপনাদেরকে। কমেন্টসগুলো একটু পড়বো আমি আপনাদের, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। সবাই তৃপ্তি ভরে খাচ্ছে দেখুন, আর কি ভালোভাবে সার্ভ করছে, মানে এত সুন্দরভাবে আপ্যায়ন করে ক্যাটারিংয়ের ছেলেগুলো, এই ভাইগুলো খুব ভালোভাবে আপ্যায়ন করে খাবার দেয়, যেন আপনি মানে বাড়ির লোকের কাছ থেকে খাবার পাচ্ছেন, বাড়ির লোকেরা যেন খাবার সার্ভ করছে, ঠিক এরকমটা মনে হয়। শুধু তাই না, বাবুদা যিনি ক্যাটারিংয়ের বা ডেকোরেটার্সের দায়িত্বে আছেন কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্সে, উনি না এত ভালো মানে ব্যবহার করেন সবার সাথে, বাবুদা যেন নিজেদের মতো হয়ে যায়। যে কোনো জায়গায় আমরা যখনই গেছি আর কি, কোনো ইভেন্টে, ওনার ইভেন্টে বিশেষ করে, তখন সেই বাড়ির লোকগুলোর সাথে যাদের অ্যাকচুয়ালি পার্টিটা, তো তাদের সাথে এমনভাবে কথা, এত ভালো ব্যবহার, যেন নিজের বাড়ির লোকের সাথে কথা বলছেন। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর দেখবেন খাবার যেখানে খাইতে যাবে না, সেখানে আপ্যায়নটা ভীষণ বড় ম্যাটার করে। আপনাকে যদি মন থেকে খেতে না দেয়, জাস্ট নিমন্ত্রণ করেছে কোনো রকম দিয়ে দিল, ভালো লাগবে না। একটু যদি মুখে কথা বলে এবং সেটা পুরো ম্যানেজ করে আর কি ইভেন্ট কোম্পানি, এই ইভেন্ট কোম্পানিটা, কারণ সেই ওনার টিমটাই এত ভালো, মনে হবে যে নিজের মানে যেখানে খেতে এসেছিলেন সেই বাড়ির লোকেরা কথা বলছে, খুব ভালো লাগে। এই জন্য আমার বারবার এই ওনাদের ইভেন্টে বারবার আসা, এটা বারবার মানে আমি এটা নিয়ে যদি সেকেন্ড টাইম এলাম, কিন্তু ওনাদের সাথে অনেক দিনের আলাপ। যিনি ম্যাডাম আছেন, মানে বৌদি আর কি, বাবুদার ওয়াইফ বিশেষ, ওনার সাথে তো অনেকদিন আলাপ। উনি ওনার নিজস্ব বুটিক আছে, তো সেই জন্য আলাপ। আমরা তো বিভিন্ন বুটিক থেকে, এক্সিবিশন থেকে আসি, সেই জন্য ওনাদের এই ইভেন্টে আমরা এসে যখন দেখেছি এত ভালো ব্যবহার ওনাদের সবারই। আজকে দিদি নেই, মানে উনি থাকলে কথা বলতাম। আগের যে লাইভে ছিলাম আমরা, আগে যখন কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্সের লাইভে আমরা ছিলাম, তখন উনি ছিলেন। এত ভালো ব্যবহার, ভাবতেই পারবেন না যে বাড়ির লোক নয় আর কি, এইভাবে কথা বলে, খুব ভালো ব্যবহার। সবাই খাবার খাচ্ছে, আমাদের এবার খাবার চলে আসবে, কমেন্টস করতে থাকুন।
দেখি কে কি কমেন্টস করছেন। ভীষণ গরম, তাও খুব ভালো লাগছে। আচ্ছা, সীমা লোদ বলছেন, কমেন্টস করলাম। সোনম আর কে বলছেন, সত্যি আমারও খাবার দেখে খিদে পেয়ে যাচ্ছেন, পড়লাম একটু আগে। দাদা আমি বীরভানপুর থেকে দেখছি, দীপঙ্কর আকুড়া, থ্যাংক ইউ, তোমার লাইভ আমার খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে দেখছেন। সৌমিত্রিষা কমেন্টস করছেন, বলানদিঘি থেকে দেখছি। আচ্ছা, বলানদিঘি থেকে থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখছেন এভাবে একটু কমেন্টস করতে থাকুন, তাহলে ভালো লাগে। অলরেডি প্লেট দিয়ে দিয়েছে এবং প্লেটে না পুরো কভার করা। এই দেখুন ঠিক এরকম, এর আগেও আমরা যখন গেছিলাম কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের ইভেন্টে, তখন কিন্তু দেখিয়েছিলাম ঠিক এই রকমভাবে প্লেটে র্যাপ করা থাকে, প্লেটটাকে র্যাপ করা থাকে এই কাগজে, এবং তার উপরে পুরো ওনাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব লিখে দিয়েছে। একটু ভালো করে দেখিয়ে দিই, এটা কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার, বেস্ট রেসিপি সার্ভেয়ার, এবং নাম্বার এখানে দেওয়া আছে, ইওর ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার্স। একদম খুব ভালো ইভেন্ট ওনারা ম্যানেজ করেন। নাম্বারটা একটু দেখে নিন ক্লোজ নাম্বারটা, এই নাম্বারে আপনারা ফোন করবেন, যদিও আমরা এই নাম্বারটা দিয়ে দিয়েছি একদম ক্যাপশনে, ওখান থেকে দেখেও আপনারা কল করতে পারেন যদি কারো কখনো প্রয়োজন হয়। সবসময় প্রয়োজন নাও হতে পারে, কিন্তু যখন প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই যে নাম্বারটা, ঠিক আছে। যদি মনে হয় কখনও আপনাদের কোনো একটা ইভেন্ট ম্যানেজ করছেন, যে কোনো বার্থডে হোক, বার্থডে তো সবার বাড়িতেই হয়েই থাকে, প্রত্যেক বছর না করলেও কখনো না কখনো বড় করে করেন, তখন ওনাদের কথা মাথায় রাখবেন। যে কোনো ইভেন্ট, এবং কী বলুন তো, এখনকার ইভেন্ট কোম্পানি যদি একটু ভালো না হয়, তাহলে কিন্তু প্রেস্টিজ ইস্যুর খুব ব্যাপার থাকে, মানে আপনার গেস্টরা যারা আসবে তারা যদি খুশি না হয়, খুব খারাপ লাগবে। তো সেই জন্য বলবো যে একটু ভালো যদি ইভেন্ট কোম্পানি দরকার হয়, তাহলে আপনারা কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের কথাটা মাথায় রাখবেন। খুব ঠান্ডা জলটা। কী কী খাবার দিচ্ছে সেটা আপনাদেরকে এবারে দেখাতে থাকবো। যা প্লেটের খাবার পড়ে গেল, এত খাবার দিচ্ছে। চলুন আমি এবারে একটু আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। মেনু কার্ডটা একদম অভিনব মেনু কার্ড, অন্য রকমের মেনু কার্ড। এটা হচ্ছে মেনু কার্ড, কি রিং হিসেবে আপনারা ইউজ করে নিতে পারবেন। এটা কি রিংই অ্যাকচুয়ালি, তার মধ্যে মেনু কার্ড পুরো প্রিন্ট করা। আগে যখন গেছিলাম সেখানে ছিল হাত পাখা, এনাদেরই অন্য একটা ইভেন্টে। এটাতে দেখতে পাচ্ছি কি রিং। এবারে এখানে কি লেখা আছে দেখুন সামনে, রাইস সেরেমনি অফ আদিত্যর নাম দেওয়া আছে, এবং এখানে যেখানে হচ্ছে সেটা তো দেওয়াই আছে, এবং কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার, সেপকো টাউনশিপে ওনাদের অফিস আছে, তাদের নাম্বারটা ঠিক এখানে দেওয়া আছে। এবারে হচ্ছে মেনু কার্ডে মানে কী কী আইটেম এখানে লেখা আছে আমি আপনাদেরকে বলে দিই, কী কী খাবার এরপর আসতে চলেছে। আছে পনির পাসিন্দা, একটু আগেই দেখলেন, আছে স্যালাড, সস, এগুলো তো থাকবেই, এবং কুলচা নান আছে, ডাল মাখানি আছে রাইস, প্লেন রাইস, এবং আছে মুগ ডাল, এখানে আছে পটল চিংড়ি, আছে পমফ্রেটের ঝাল, আছে বাসন্তী পোলাও, মালাই কোপ্তা আছে, যারা নিরামিষ খান তাদের জন্য মালাই কোপ্তা আছে, মাটন, পনির বা আচ্ছা পনির বাটার মশলা, মাটার বা পনির বাটার মশলা আছে, চাটনি, পাঁপড়, কালাকাঁদ এবং রসগোল্লা। দেখুন মেনু কার্ডটা কি সুন্দরভাবে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে কিন্তু। আর বাইরে পানের স্টল, আপনারা দেখলেন যে ওখানে আছে মকটেল, কি নেই আর কি, জুস টুস সবই আছে, কোনো চিন্তা নেই। অনেক টাইপের ওখানে মকটেলের আইটেম আছে। এবারে খাবার খেতে শুরু করব, শেয়ার করবেন সবাই। হ্যাঁ, একটু ভাবছেন যে ও খাবে আর আমরা শেয়ার করব, কিন্তু আসলে কী বলুন তো, এই ইভেন্টগুলো না যদি সবাই জানে, তাহলে হয়তো অনেকের প্রয়োজন হয়, তারা কিন্তু জানতে পারবে, এবং সবাই তো খুশিও হয় এগুলো দেখে, একটু তো ভালো লাগে বলুন, অনেকের সময়ও ভালোভাবে কাটে। সৌমিত্রিষা কমেন্ট করেছেন, সোনম আর কে বলছে, আমিও তোমার লাইভ দেখেছি, বাড়ি থেকে দেখছি। আচ্ছা, আর তোমারও এত ভালো বিহেভিয়ার, তাই বারবার তোমাদের দেখি, থ্যাংক ইউ লাইভ করার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকেও, তোমরা দেখো এবং এত ভালোবাসো বলে, তার জন্য আমরা বারবার আসি। কেমন লাগছে ইভেন্টটা সবার? সাউন্ড ঠিকঠাক আছে তো জানাবে। দাদা তুমি বিয়ে, মুখে বা অনুষ্ঠান এগুলোকে ভালো দাদা তুমি কি খাবার, বিয়ে, মুখে ভাত, অনুষ্ঠান এগুলোকে ভালো দেবে? আচ্ছা, মানে ভালো করে দেখাতে বলছো। আচ্ছা ঠিক আছে, তার সাথে ঘটককে তার সাথে কথা বলতে হবে, সে সম্বন্ধে দিতে পারে, এগুলো কি দেখে মানুষ খবর পাবে। আচ্ছা বুঝতে পারি, যে বলতে চাইছে রোমানাক চৌধুরী, যে আমি যেরকম হয়তো বিভিন্ন ইভেন্টে আছি, বিয়েবাড়ি, অন্নপ্রাশন,
বিভিন্ন ইভেন্টে আসি, সেরকম ঘটক কে সেগুলোও দেখালে ভালো হয়, তাহলে অনেকের কাজে লাগে। ভালো ইনফরমেশন দিয়েছে, কিন্তু ঘটককে আমি এখন কোথায় পাবো বিয়ে বাড়িতে, কোথায় খুঁজবো এসে বলো তো? ঝুমা নাগ চৌধুরী কমেন্টস করছে, থ্যাংক ইউ, ভালো আইডিয়া দিয়েছো তুমি। আচ্ছা, খুকুর জানা বলছেন পাত পুড়ে খান, একদম এসেছি যখন পাত পুড়ে খাবো একদম। যারা যেখান থেকে দেখেন একটু শেয়ার করতে থাকেন, লাইভটা একটু শেয়ার করুন। একদম আঙুল ডুবিয়ে কবজি ডুবিয়ে খাবো, আঙুল ডুবিয়ে কবজি ডুবিয়ে খাবো। খাবার আসছে একটা একটা করে, আপনাদেরকে দেখা যাবে, ঠিক আছে? একটু শেয়ার করুন। মেনু কার্ড তো দেখিয়ে দিয়েছি সব। ওদিকে চার্লি চ্যাপলিন এবং জোকার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখাবো একটু পরে, আবার যাব। একটু শেয়ার, একটু কমেন্টস প্লিজ। 6টার মতো শেয়ার হয়েছে, এতজন দেখছেন কেন? একটু শেয়ার করুন না, ভালো লাগে তাহলে। এতক্ষণ ধরে আমরা লাইভে আছি যখন, আপনাদেরকে ভালোবেসে একটু শেয়ার করলে ভালো লাগে। একটু কী বলুন তো, একটু বেশি সংখ্যক যখন দর্শক দেখে না, খুব ভালো হয়। আমাদের মনে হয় যে লাইভ করাগুলো সার্থক, এত মানুষ দেখেছে। তাই একটু আপনাদের কাছে রিকোয়েস্ট, যখন একটু দেখবেন শেয়ার করে দেবেন। হ্যাঁ, শেয়ার করতে কী অসুবিধা বলুন? তাহলে আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, তো ইভেন্টগুলো সম্পর্কে অনেকে জানতে পারবে, অনেকে এন্টারটেনমেন্ট হবে, এখন এন্টারটেন্ট হবে। অনেকে কী বলতে আজকে ছুটিতে আছে, এগুলো দেখে একটু খুশি হবে। অনেকে হয়তো অনেক দেখবেন মুড অফ থাকে, কারো হয়তো একটু অশান্তির মধ্যে থাকে, অনেকে একটু দুঃখের মধ্যে থাকে। তারা যখন এই ধরনের লাইভগুলো দেখে না, ভিডিওগুলো দেখে একটু মুখে একটু হলে হাসি আসে, এবং এই হাসিটা জন্যই কিন্তু আমাদের লাইভে অনেক সময় আসা, সবাই যেন খুশি থাকে। এবং আপনারা একটু শেয়ার করলে সবার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো একটু সবাই একটু শেয়ার করতে থাকবেন, ভালো লাগে অনেক সংখ্যক মানুষ দেখলে। এবং আমাদের পরিবারটা তো অলরেডি এত বড়, যেখানে 54,000 অলরেডি আছেন আমাদের ফ্যামিলিতে, আরও বড় হচ্ছে রোজই পরিবারটা। তো তারা যদি সবার কাছে যদি পৌঁছে যায়, তাহলে আমরা ভীষণ লাকি ফিল করি। আগের লাইভগুলো তো গেছেই অনেক মানুষের কাছে, আজকেরটাও নিশ্চয়ই আপনারা একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, করে দিন প্লিজ। খাবার আসছে, খাবার খাবো, একটু চারদিকটা ঘুরে দেখা যতক্ষণ। এই দেখুন চলে এসছে স্যালাড থেকে শুরু করে সব। ভাই তোমার ভালোই চলছে, স্বরূপদা বলছে একদম ভালো চলছে, কিন্তু এটা মানতে হবে, ভালো চলছে। যখনই হ্যাঁ, বিয়েবাড়ি অন্নপ্রাশন সব জায়গা থেকে আমরা আসি লাইভে, আপনারা জানেন, এবং সত্যি ভালো লাগে এই ধরনের লাইভগুলো করতে। খেতে এসে চলে যাওয়া তো হয়ই, কিন্তু যখন লাইভে সমস্ত কিছু খবর দেওয়াটা বা ইভেন্টগুলো সম্পর্কে জানানো, আমার মনে হয় এটাও অনেকের কাজই লেগে যায়, সেই জন্য আসা বারবার লাইভে। একদম স্যালাড দিয়ে শুরু করে দিই, কী দেবে গেছে? পনির পাসিন্দা, তাই তো? পনির পাসিন্দা এসে গেছে। এই সাইজের, আরে বাবা গরম 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 ভাত চাল দিচ্ছে, জানেন তো? এই সাইজের পনির পাসিন্দা। দেখি কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্স, কন্টিনেন্টাল ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটার্স কেমন বানিয়েছে, খাবার ভালো তো? দেখে নিই। দুটো লেয়ারে পনির, দেখুন দুটো লেয়ারে পনির আছে, সস্তায় করে দেয় না, মানে কোনো রকম কৃপণতা করে না। দুটো লেয়ারে পনির খুব ভালো বানায়, সস দিয়ে ভালো লাগে না, আমরা তো নিলাম। গরম আর মুচমুচে পনির তো আলাদা করে বলতে হবে না কেমন খেতে, কিন্তু ভেতরের যে মশলাটা দিয়েছে হেভি টেস্ট, হেভি টেস্ট। কেমন লাগছে সবাই দেখুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, একটু শেয়ার করবেন। কবিতা বলছে ভাই আমাদের ডাকো একদিন, ভালো পড়েছো। কাছাকাছি যখন যাবো তোমার বাড়ির অন্ডারের কাছে, ওখানে কোনো বিয়ে বাড়িতে গেলে ডাকবো, ঠিক আছে? ভালো হয়, একসাথে থাকলে তো ভালো লাগে। দারুণ খেতে। পরের আইটেম চলে আসবে, তার আগে শেষ করে নি। ব্রাউ খেতে দারুণ। এত খিদে পেয়ে গেছে না, এখন কটা বাজে? দুপুর 2:05, মানে লাঞ্চ টাইম, কিন্তু এই খাবারের গন্ধে যেন আরও বেশি খাবার খিদেটা পেয়ে গেছিলো। এবারে কী এসেছে মশলা কুলচা নান, এ দেখুন এই সাইজ, আরও পিস নিতেই পারতাম, দিলাম না। এটা খেলে আমি আর বেশি রাইস খেতে পারবো না,
মশলায় ভর্তি। এই দেখুন মশলা, দেখুন মশলা কুলচা, মশলা কুলচা, এই দেখুন। ও ও ও হো, কি বানিয়েছে, ফাটাফাটি বানিয়েছে। কমেন্টস করতে দেখুন যারা যেখান থেকে দেখছেন, একটু শেয়ার। দেখি কেমন খেতে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। বেশ পুরটা দেখে আমার বেশ ভালো লাগলো, সস্তি। এখনও ডাল মাখানিটা আসেনি, ডাল মাখানিটা চলে আসবে হয়তো এবারে, বলতে বলতে চলে এসছে এরকম ডাল মাখানি। ব্যাস ব্যাস ব্যাস, এই দেখুন ডাল মাখানি। ও কার কার প্রিয় ডাল মাখানি? যারা বিশেষ করে ভেজিটেরিয়ান, এটা আমার মনে হয় তাদের পক্ষে সব থেকে সবাই খেতে ভালোবাসে, কিন্তু তাদের কাছে বেস্ট লাগে ডাল মাখানি। আর আমি না, আমি বেছে বেছে ডাল মাখানি এগুলো খেয়ে নিই। দারুণ লাগে এটা, যা স্বাদ। খাওয়া যাক, দেরি হয়ে যাবে। এত এত খাবার সব চলে আসতে থাকবে, আমার প্লেট ভর্তি হয়ে যাবে। কমেন্টস করতে থাকুন যারা যেখান থেকে দেখছেন, কেমন লাগছে লাইভটা। তার মানে এরও হচ্ছে পানির পাসিন্দা, তারপর ডাল মাখানি, এবং এখন তার সাথে মানে তার আগে এলো মশলা কুলচা। দেখুন এগুলো কী বলে, হ্যাঁ রাজমা, বড় বড় অনেকগুলো রাজমা, তড়কা ডাল, সব কিছু দিয়ে ডাল মাখানি যেভাবে বানাই। সেই টেস্ট, সেই টেস্ট। কি খেতে ভাবা যায়, ভাবার বাইরে, ভাবার বাইরে। ফাটাফাটি, এত খিদে পেয়েছিল, অমৃত লাগছে এখন আমার। এটা খিদের মধ্যে আরও বেশি ভালো লাগছে। কি বলুন তো, এত গরম না আজকে, বাইরে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মনে হচ্ছে না যে আমরা খুব রিচ খাচ্ছি, মানে শরীর খারাপ করবে না। ভীষণ ভালোভাবে বানান, হাইজেনিক ভীষণ। এর আগে আমরা দেখেছিলাম যেখানে বানাই, আমরা আগেরবারে ভাটের মধ্যে ঢুকে গেছিলাম এর আগের ইভেন্টে আমাদের, যেখানে এই মশলা কুলচা বানাচ্ছিল, মানে ভাটিতে গিয়ে দেখেছিলাম। কমেন্টস, যার অন্নপ্রাশন সে কোথায়? কৃতিকা মণ্ডল। আমরা ঢুকে না দেখবেন সবার আগে সেখানটাই ছিলাম যেখানটাই অন্নপ্রাশনে সাজানো হয়েছে, কিন্তু আমরা কোথাও তাকে খুঁজে পাইনি। কেন বলুন তো, সে ঘুমিয়ে পড়েছিল, তাকে নিয়ে চলে গেছিলো বাড়ির লোক। কারণ বাচ্চা তো, আদ্রিতর আজকে অন্নপ্রাশন রাই সেরিমনি, এবং আদ্রিত অলরেডি ঘুমোচ্ছিল। এবার ওকে আবার নিয়ে আসা হবে, তখনও ভাত খাওয়া হয়নি বললো। তো তাকে আমরা দেখাবার জন্য ওয়েট করছিলাম। এরপর নিশ্চয়ই আসবে, আমরা খাওয়া খেয়ে নিই, তারপরে দেখাবো। আসেনি, এখনও আসেনি। ওখানে আমরা দেখতে পাচ্ছি, ওই দেখুন ওইদিকে আদ্রিতর থাকার কথা, আদ্রিত এখনও আসেনি। এলে আমি দেখাবো। হ্যাঁ, আমাদের দুজন মানে তাকে দিয়ে শুরু করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে ওখানে ছিল না। বাচ্চা, বুঝতেই পারছেন তো, 6 মাস বয়স, সে আর কি, তাকে ওই জায়গায় সত্যি সবসময় পাওয়াটাও মুশকিলই ব্যাপার। ওরা আর কি বসে। তো একটু পরে নিশ্চয়ই আসবে, আমরা দেখাবো। কিন্তু আদ্রিতর বাবার সাথে কথা বললাম, দেখলেন তো লাইভে, যারা প্রথম থেকে দেখেছেন। দারুণ, কি টেস্ট। নেক্সট আইটেমের জন্য অপেক্ষায় রইলাম। একটু জল খেয়ে নিই, খুব টেস্টটা পেয়েছে। কমেন্টস করতে থাকুন। কৃতিকা মণ্ডল ওকে বলছেন। একটু শেয়ার করুন প্লিজ, মাত্র 6টা শেয়ার হয়েছে এতক্ষণে, প্লিজ করুন একটু, 1 চামচ ব্যাস। রাইস, ডাল, মুগ ডাল, এবং তার মধ্যে দেখুন একদম ভেজিটেবলস আছে সব। কী কী আইটেম করছে সব দেখুন শুধু আপনারা, মানে এক একটা বেস্ট বেস্ট সব আইটেম আজকে অন্নপ্রাশনে হয়েছে। মাটন আছে, একদম লাল লাল ঝাল ঝাল মাটন আছে। ব্যাস, থ্যাংক ইউ। আর না, চিংড়ি, কতগুলো চিংড়ি দিয়েছে দেখুন, পটল চিংড়িতে। আরে বাবা,
অনেক চিংড়ি আছে, আমি দেখালাম না তখন অনেক রাখা ছিল এইটুকুনি, মানে মানে এই পটল চিংড়ির মধ্যে এতগুলো চিংড়ি 1 2 3 4 5 6 6টা 7টা বোধ হয় এখানে আছে, দেখতে পাচ্ছি অনেক চিংড়ি দিয়ে বানিয়েছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, কমেন্টস করতে থাকুন যারা যেখান থেকে দেখছেন। তো আমি এখনও পর্যন্ত যেটা নিলাম সেটা হচ্ছে প্রথমে স্যালাড এসেছে, স্যালাড সস, তারপরে এসেছিলো পানির পাসিন্দা, তারপরে এসেছিলো কুলচা, মশলা কুলচা, তারপরে এসেছে ডাল মাখানি, রাইস এলো, এবং এখন এসেছে পটল চিংড়ি দিয়ে, এবং ডাল এসেছিলো। দারুণ পটল চিংড়ি বাপরে ফাটাফাটি। কমেন্টস করতে বলতে খাবো আজ, এই খাবার মজাই আলাদা, আপনাদের সাথে কথা বলতে বলতে খাবো, তার জন্যই তো লাইভে আসা খেতে খেতে। এরকম ফুড ব্লগ কেউ করে বলুন তো, লাইভে ফুড ব্লগ? কার লাঞ্চ হয়নি এখনো জানান। একটাই রিকোয়েস্ট, একটু লাইভটা শেয়ার করে দিন। আমরা আজকে এসেছি কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের ইভেন্টে, অন্নপ্রাশনের ইভেন্ট, একদম বড়জোড়াতে আছি। বড়জোড়াতে অন্নপ্রাশনের রাজকীয় আয়োজন, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যার অন্নপ্রাশন তার নাম আদৃত। কী এসেছে? আচ্ছা, পমফ্রেট, একদম পমফ্রেট সর্ষে দিয়ে, কি অসাধারণ দেখতে লাগছে তো। দেখুন সাইজ, দেখুন পমফ্রেটের, আরে বাবা পুরো গ্রেভিটা গড়িয়ে পড়ছে, কি সাইজ, এই সাইজের পমফ্রেট, ও মাই গড, কি দিয়েছে, সেই খেতে লাগবে বোঝাই যাচ্ছে। এই হচ্ছে পমফ্রেটের সাইজ, বুঝতে পারছেন? আরে বাবা, পুরো প্লেট জুড়ে পমফ্রেটটা, যা তা নয় কিন্তু। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স যে খাবার দেয় না, কোনো রকম কৃপণতা নেই তার মধ্যে। টেস্ট করবো, পটল চিংড়ি দিয়ে তো খাচ্ছি, এবার ওটা টেস্ট করবো। একটার পর একটা বেস্ট আইটেমগুলো এবার আসতে শুরু করছে, তাড়াতাড়ি কাজ স্পিড বাড়াতে হবে। কমেন্ট করতে থাকুন। পমফ্রেট কার প্রিয় একটু জানান। পমফ্রেট হলে আর কি চাই, ইলিশ পমফ্রেট, এই দুটোই আমার ফেভারিট, দুটোই ভালো লাগে, বেশি ইলিশ ভালো লাগে, তারপরে পমফ্রেট। আচ্ছা, পমফ্রেট কিন্তু ভালো করে বানালে যা লাগে না। ওইদিকে পাঁপড় চলে এলো, আর আমাদের এই ব্যাচটাই মানে পরে বসেছি তো, তার জন্য এখন পমফ্রেট অবধি এসেছে, এরপরে একটু আসবেই, কী আসছে দেখাতে থাকবো। কমেন্টস করতে থাকুন, একটু শেয়ার প্লিজ। এই তো অনেক লাভ, অনেক লাইক পাচ্ছি, থ্যাংক ইউ। আপনাদের কমেন্টস করতে বলতে খাওয়ার মজাই আলাদা। খুব সুন্দর। ইন্দ্রনীল রয় কমেন্ট করছেন, এজিয়া থেকে দেখছি। বুবাই মজুমদার বলছেন বীরভূম থেকে। বর্ণালী সেনগুপ্ত খুব সুন্দর বলছেন। নিমাই রক্ষিত বলছেন হোটেল কোথায়? এটা হোটেল নয়, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা হল, যেখানে আজকে অন্নপ্রাশনের সেরেমনি, এবং আমরা এসেছি রাইস সেরেমনি, যাই হোক রাইস সেরেমনি, অন্নপ্রাশনের অনুষ্ঠান, এবং আমরা এসেছি আজকে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের ইনভাইটে। ওনারা আমাদেরকে আপ্যায়ন করেছেন এবং আমরা এসেছি তার জন্য, এবং আপনাদেরকে দেখাচ্ছি একদম তাদের যে সার্ভিস, তার সাথে সাথে অন্নপ্রাশনের সমস্ত মুহূর্ত, সেরা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর, অনেকেই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। নিমাই রক্ষিত বলছেন হোটেল কোথায়? হোটেল নয় বললাম। আচ্ছা, বাকিরা যারা দেখছেন একটু শেয়ার করবেন। কোথায় আছে? তাই নাকি? বাচ্চার খাবার সাজানো হয়ে গেছে, আমরা যাচ্ছি ওখানে দেখাবো। যারা এখান থেকে দেখছেন শেয়ার করুন। হ্যাঁ, ওখানে সাজানো হয়েছে। কোথায় হচ্ছে? চল, এখানে আদ্রিতর অন্নপ্রাশনের থালাটা কিভাবে সাজিয়েছে দেখুন, পুরোটাই সাজিয়েছে কিন্তু কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। কি আছে দেখুন পুরো থালির মধ্যে। আদ্রিতর জন্য সাজানো হয়েছে, এক্ষুনি ভাত খাবে, যার অন্নপ্রাশন তার থালি এটা। দেখুন একদম মাছের মুড়ো এত বড়। কি আছে প্লেটের মধ্যে একটু জেনে নিই। দাদা
কি কি আছে আজকে এই অন্নপ্রাশনের থালিতে? টোটাল মেনুতে যা আছে মেনুতে যা যা আছে সবই, তাই তো দেখতে পাচ্ছি। মানে তার উপলক্ষে যাতে কিছু, তার জন্যই তো। যার আজকে অন্নপ্রাশন, হ্যাঁ, একদম তার জন্য। তার জন্য স্পেশাল থালি তো সাজাতেই হবে। তার জন্য স্পেশাল মাছের মাথা, কাঁসার থালাতে এবং বাটিতে সাজানো। হ্যাঁ, আর পায়েস, আচ্ছা, পোস্তর বড়া, এগুলো ওনার জন্য স্পেশাল আছে। মাছ ভাজা আছে, পটল ভাজা, যেটা দেওয়ার দরকার থাকে, 4-5 রকমের। বাহ, পোলাওটা কি দারুণভাবে সাজিয়েছে, কিভাবে গার্নিশ করে দেখুন, কি দারুণভাবে, কাজু থেকে শুরু করে। আর এখানে দেখুন প্লেন রাইস আছে, পায়েস আছে, যেগুলো লাগে একদম সবই, শাক, পটল ভাজা, পোস্ত বড়া, বেগুন ভাজা, এখানে আছে পেঁপে, এটা কি পেঁপে? কুমড়ো ভাজা, আচ্ছা সরি, কুমড়ো ভাজা, এখানে আলু ভাজা আছে, স্যালাড, পনির পাসিন্দা, এখানে আছে মাছ ভাজা, আছে পাঁপড়, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে মশলা কুলচা, এখানে আছে পটল চিংড়ি। এবারে ওই দিকের থালাটা দেখুন, এই যে কাঁসার থালার মধ্যে যে যা যা আইটেম আমি একটু আগে খাচ্ছিলাম আর কি, পমফ্রেট দিয়েছে, এখানে আছে মাটন, একদম লাল লাল ঝাল ঝাল মাটন, হ্যাঁ ঝাল ঝাল না, একদমই বাচ্চার জন্য ঝাল করে বানায়নি, আলাদা করে বানিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ডাল মাখানি আছে, হ্যাঁ ডাল মাখানি খুব সুন্দর টেস্ট হয়েছে, আমি একটু আগে টেস্ট করলাম। মাছের মুড়োটা বেশ বড়, এত বড় সাইজের, আর চাটনি আছে। এবং মিষ্টির দিকে কি কি আছে দেখুন, মিষ্টির মধ্যে কালাকাঁদ এবং রাজভোগ আছে। আরে বাবা, কি সুন্দর পুরো থালিটাকে সাজিয়েছে, এত এত কিছু আইটেম আদ্রিতর জন্য। এবং যার রাইস সেরেমনি, যার অন্নপ্রাশন, তাকে তো স্পেশালভাবে দিতেই হবে। এবং পুরোটা সাজিয়ে দিয়েছে একদম কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। কেমন লাগছে তাকে একটু শুভেচ্ছা আপনারা জানান, একটু কমেন্টসে শুভেচ্ছা তাকে জানান। আশা করছি সবাই ভালোবাসেন বাচ্চাদের এবং সবাই একটু কমেন্টস করতে থাকুন। তারপর আমি আবার যাচ্ছি আবার প্লেটে খাবার খেতে খেতে উঠে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। একটা স্পেশাল থালি দেখাবো না তা হয়? আচ্ছা, এবারে আবার শুরু করি খাবার। আমরা ওই অন্নপ্রাশনের মুহূর্তটাকে দেখানোর চেষ্টা করবো, তাড়াতাড়ি খাবারটা খাই, তাহলে ভালো হয়। সাউন্ড ঠিক আছে তো? কমেন্টসে জানান। অল্প, হ্যাঁ একদম অল্প, ব্যাস। প্লেন রাইস যেমন ছিল, বাসন্তী পোলাও চলে এসেছে আমার কাছে। এই মাছটা দিয়ে আমি আগে ভাতটা খাবো, তারপর আমি বাসন্তী পোলাও মাটন দিয়ে খাবো। এবারে এটাকে শুরু করি। ওরে বাবা, কি সাইজ, মানে কথা হবে না, সেই লেভেলের। গ্রেভিটা দিয়ে মাখলাম, প্লেন রাইস দিয়েই সর্ষের এই গ্রেভিটা বেশি ভালো লাগে। ওই দেখুন, আরে বাবা কি কেমন লাগছে একটু শেয়ার করুন। ভেরি ফানি এবং ভেরি এন্টারটেনিং। ওয়াও, দারুণ, দুর্দান্ত, ফাটাফাটি, জাস্ট ওয়াও খেতে কমপ্লিটটা। কি সাইজ মাটন, ব্যাস ব্যাস ব্যাস। লাল লাল ঝাল ঝাল মাটন এসে গেছে, বললাম না একটু আগে। তো আমি বললাম আগে পমফ্রেটটা খাই, তারপরে খাবো মাটনটা। দারুণ, ফাটাফাটি। ওদিকে আদ্রিত আসবে এবং ওখানে আদ্রিতর জন্য খাবার আমরা একটু পরে দেখাবো, যে খাবার নিয়ে যাবে। জাস্ট বাও খেতে আর কি। কমপ্লিটও সেই হয়েছে। এবারে মাটন দিয়ে খাবো আমি পোলাও। মাটনটা কেমন হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানা সবার। মাটনটা কেমন হয়েছে প্রথমে দেখুন। মাটনের সবসময় সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা সেটা সবার কাছে ইম্পর্টেন্ট। সেদ্ধ কেমন হয়েছে দেখুন, আমি জাস্ট হাতে করে এইভাবে করছি এবং সব কিন্তু বেরিয়ে আসছে, মানে
নরম হয়েছে, দারুণ সেদ্ধ হয়েছে, তুলতুলে নরম। এবারে টেস্টে আসি, এখন খেতে নারায়ণ মাটন তেমনি ভালো লাগে। রং দেখেই, কালার দেখেই বুঝতে পারছেন যে কী হয়েছে। বিশ্বাস করুন, ফাটাফাটি লাগলো টেস্টটা আমার। অনেক জায়গায় হয় না, মাটন খেতে পারবেন না 2 পিস 4 পিস খাওয়ার পর। কেন বলুন তো, মানে সেখানে এমন একটা কিছু দেওয়া থাকে আর খেতে ইচ্ছে করে না। এখানে কিন্তু মাটনটা একদম মনে হবে না খুব রিচ, খুব লাইটও মনে হবে না, কিন্তু টেস্ট হেভি টেস্ট। কন্টিনেন্টাল ক্যাটারারের খাবার আমার মনে হয় না কেউ কখনো নিন্দা করতে পারবে। বিশ্বাস করুন, এটা কিন্তু কোনোভাবে, মানে আমার মনে হয় না কেউ কখনো মিথ্যে কথা না বললে সে নিন্দে করতে পারবে। এত ভালো খাবার। অর্ধেক চর্বি আছে, অর্ধেক মাংস আছে এই মাটনটার মধ্যে। কমেন্টস অনেকেই করছেন, করা হচ্ছে না, একটু শেয়ার প্লিজ। এটা কোথায়? এটা একদম বড়জোড়াতে একটা হলে, যেখানে ব্রাইড সেরিমনিতে আমরা এসেছি। নিমাই রক্ষিত বলছেন হোটেল, আচ্ছা হোটেল নয় এটা। আমরা কমেন্টসগুলো বললাম, কমেন্টসগুলো সব আপডেট হয়নি। থ্যাংক ইউ। লাঞ্চ করে নিচ্ছি একদম সুমন গড়াই, থ্যাংক ইউ। আচ্ছা চর্বিটা, এই যে চর্বি, কার ভালো লাগে চর্বি বাটারে? আমার তো হেভি লাগে। দাদা তোমার জন্য আমরা লাইভ দেখতে পাই, দীপঙ্কর আকুড়া, থ্যাংক ইউ। একটু স্পিডে খাই, কারণ পরে খাওয়া যাচ্ছে, আমি বকতে থাকছি আর কি। পোলাও দিয়ে মাটনটা কী যে লাগছে, একদম সেই লাগছে, সেই মানে ভাবার বাইরে এত ভালো টেস্ট। কি মাটন করেছে, মানে এত ভালো টেস্ট না, ও এক টানে ছেড়ে যাচ্ছে। চর্বি আছে, হেভি লাগছে। এক পিস, আরে বাবা দারুণ পিসগুলো দিয়েছে তো। দেখুন আরও 2 পিস মাটন দিয়ে দিল। খুব ফাড়াবাড়ি গেছে। এই দেখুন, ওয়াও, দারুণ দারুণ। কার লাঞ্চ এখনো বাকি আছে, কার লাঞ্চ এখনো হয়নি, একটু কমেন্টসে জানান তো। না থ্যাংক ইউ। যেমন বললাম না, খুব ভালো সেদ্ধ হয়েছে, একদম হাতে করেই ছিঁড়ে যাচ্ছে। আমি খাচ্ছি লাইভে, দেখাচ্ছি তো, অনেকেই আমার দিকে তাকাচ্ছে, মানে আশেপাশে যারা আছে আজকে কী করছে না। এখন ব্লগ করে সবাই বোঝে, ব্লগটা সবাই জানে, কিন্তু লাইভে হয় না, অনেকে তাদের স্বাভাবিক। কিন্তু অনেকের সাথে অনেকে চেনে যারা bengal.com-তে, বেশ ভালো লাগে, এলে কথা হয়, তাদের সাথে দেখা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। খুব ভালো।
সত্যি মানতে হবে। মানে এই গরমে এত মাটন খাওয়া যায় না। দেখুন আমি কত পিস খেয়ে ফেললাম লাইভে আমি দেখবেন তাও মানে কন্ট্রোল করি আর কি, কারণ তাড়াতাড়ি শেষ করতে হবে লাইভে, সেই জন্য। হ্যাঁ, চাটনি চলে এসেছে একদম, ব্যাস। কি মাটনগুলোর সাইজ, কাপড়ে চলে এসেছে। খুব ভালো টেস্ট, প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছে। কারণ এরপরেও যদি কেউ নিন্দে করে মিথ্যে কথা বলবে। সন্দেশ এসে গেছে, থ্যাংক ইউ। না না না, চাটনি, পাঁপড়, মিষ্টি আর রাজভোগ নেব। রাজভোগ আসবে একটু পরে। পাঁপড় দিয়ে চাটনি খেয়েছেন কখনো? এভাবে কেউ কখনো চাটনি খান? আমি খাই, চাটনির সাথে পাবো। মধ্যে চামচে করে আমি পাঁপড় চাটনি তুলছি। চামচ, পাঁপড়টা আজকে চামচ হয়ে গেছে। কাজু, আম, কিশমিশ সমস্ত কিছু দিয়ে আমের চাটনিটা খুব সুন্দর, দারুণ। আগের বারে ওনাদের যে চাটনিটা ছিল একটু আলাদা ছিল, এটা একদম আলাদা। বাও খেতে। এখানে সন্দেশ, কালাকান বেস্ট, সন্দেশের মধ্যে বেস্ট আমার মনে হয় কালাকান। ভালো পারি। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন প্লিজ। দারুণ খেতে, দারুণ খেতে, খুব ভালো টেস্ট। প্রত্যেকটাই ভালো লেগেছে। আজকে এতটা গরম, আমি ওই জন্য বেশি খেতে পারবো না, কিন্তু আমি একদম কবজি ডুবিয়ে খেয়েছি, এতটাই ভালো। আর মাটনটা না অনেক সময় অনেক জায়গায় তো বাজে ভালো হয় না, মাটনটা একদম ঠিকঠাক ঠিকঠাক, দারুণ টেস্ট। মনে হলো না খুব রিচ হয়েছে। থ্যাংক ইউ দাদা। দেখো তুমি একদম ব্যাস, আর না আর না। হ্যাঁ, এই রসগোল্লাটা নর্মাল সাইজের থেকে অনেক বড়, স্পেশাল অর্ডার দিয়ে বানানো, স্পেশাল দিয়ে বানা। বড় রাজভোগ, দেখুন বড়, সত্যি বড় রাজভোগ, একদম রসে ভরা রাজভোগ। আপনারা যেরকমই আর কি বাজেটের করুন, একটু মানে ভালো মিষ্টিটা রাখতেই হয়, ও ওনারা সেটা জানেন যে কোথা থেকে ভালো মিষ্টিটা পাওয়া যায়। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স, বাড়ি চোপ ওয়াটার চলে এলো। প্রত্যেকটা খাবার মানে মিথ্যে রিভিউ দিয়ে কোনো লাভ নেই। আপনারা দেখলেন না প্রত্যেকটা খাবার, এবং শুধু তাই না, যারা এখানে এসেছেন গেস্টরা তাদের রিভিউ আপনারা দেখলেন। কিন্তু আমি একা বলছি সেটা না, বাকিদেরও কিন্তু রিভিউ ভীষণ, সবাই ভীষণ তৃপ্তি করে খাচ্ছে এবং সবাই বললো খুব ভালো। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের কাজ কিন্তু অত্যন্ত ভালো। দাদার ব্যবহারও দেখলেন, বাবুদা ছিলেন, উনি অনার আর কি, এত বছর ধরে উনি করছেন। দারুণ খেলাম, দুর্দান্ত খেলাম। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে দেখছো তোমরা, তার জন্য। একটু চারদিকটা ঘুরে দেখিয়ে দিই, যা সবাইকে একটু দেখিয়ে দিই, মানে চারদিকটা। ভালো লাগছে তো লাইভটা? কমেন্টসে জানাতে থাকুন আপনাদের কমেন্টসগুলো, যাদের কমেন্টসগুলো করা হয়নি আমি কমেন্টস আপনাদের করছি।
আমরা একটু সামনের দিকে যাব, মানে এবারে আপনি দেখাবো যার রাইস সেরেমনি, যার জন্য আসা এখানে, তার কাছে এবারে যাব। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর সোনাম আর কেউ কমেন্টস করেছেন, একদম খুব ভালো কিন্তু ওনাদের সার্ভিস। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সাজানো গোছানো কাজ, প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখিয়েছি। আপনাদের জন্য এসেছি আজকে এখানে, আপনাদেরকে দেখাবো বলেই এত ভালো একটা ইভেন্ট। এবং এবারে হচ্ছে অন্নপ্রাশনের যে জায়গাটা, যেখানটা রেডি করেছে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। খাবার রেডি, একটা ভালো ইভেন্ট কোম্পানি মানে শুধুমাত্র খাওয়াটা তো নয়, ডেকোরেশনটা ভীষণ ম্যাটার করে এখনকার দিনে। এখানকার যে ডেকোরেশনটা আপনার চারদিকটা দেখুন, হলটাকে কীভাবে সাজিয়েছে। হল আমরা হয়তো একটা পেয়ে যাবো, কিন্তু সেটাকে তো সাজাতে হবে। আর রাইস সেরিমনি হোক বা কোনো একটা ম্যারেজ পার্টি হোক, যে কোনো ধরনের ইভেন্ট হোক, সাজানোটা এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট। কোনো একটু দেখিয়ে দিই, যারা পরে জয়েন করছেন তাদেরও দেখা হয়ে যাবে। ঠিক এখানেই স্নান হয়েছে, এই দেখুন এখানে স্নান করিয়েছে, এবং সেই টাবটা বাথটাবটা দেখুন যেখানে দুধ দিয়ে স্নান করানো হয়েছে। ঠিক তার ব্যাকগ্রাউন্ডে দেখুন ফুল দিয়ে কিভাবে সাজিয়েছে, পুরো চারদিকটা অসাধারণভাবে সাজিয়েছে। আর যেখানে আদ্রিত্যকে বসানো হয়েছে সেখানকার ডেকোরেশনটা দেখুন। এখন ওখানেই রাইস সেরেমনিটা হবে, মানে এখনও কিন্তু অন্নপ্রাশনের অনুষ্ঠানটা বাকি আছে। হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেল, কিন্তু এখনও আদ্রিত্যর খাওয়া হয়নি। আমরা এরপর দেখাতে পারবো, তার জন্য আমাদের খাবারটা আমরা খেয়ে নিলাম। এখানে কি দিয়েছে দেখুন, আমি একটু আগে যে থালিটা দেখালাম আদ্রিত্যর জন্য, সেই থালিটা এখানে সাজানো হয়েছে। হ্যাঁ, সাথে কেকটাও আছে, কেকটা তো দেখানো হয়নি। ওই দেখুন ওইদিকে কেকও আছে। কি অভিনব আয়োজন, রাজকীয় আয়োজন। আমি একটু আগে বললাম, হ্যাঁ সমস্ত মানে যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো এখানে আবার করা হবে। ভাত খাওয়ার যে শুভ মুহূর্তটা, ওর তো একটা জীবনের নতুন পর্ব, তো সেই পর্বটা আপনারা এবার দেখতে পাবেন। একটু ঠিক এখানটাতেই সব রেডি করা হচ্ছে, তার ভাত খাওয়ানোর সেই মুহূর্তটা আপনারা দেখতে পাবেন। একটু আস্তে আস্তে শেয়ার প্লিজ করুন, কারণ এখানে দেখতে পাচ্ছি এখন দর্শকটা আবার অনেকটা কম হয়ে গেছে। রাইস সেরিমনির এই আসল যে আর কি নিয়মগুলো, মানে ভাত খাওয়ার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেগুলো এখানে করা হচ্ছে। এগুলো তাহলে সবার দেখা হয়ে যাবে। আদ্রিত রাইস সেরিমনির যা যা অ্যারেঞ্জমেন্ট করেছে, থালিটা কিভাবে সাজিয়েছে না, কি দারুণভাবে। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের কাজ দুর্দান্ত। এই থালি সাজানোটাও কিন্তু ওনারা করে দিয়েছেন। এটা নিয়েও ভাবতে হয়নি বাড়ির মানুষগুলোকে, যারা এই মানে ইভেন্ট কোম্পানিকে খুঁজেছেন না, আমার মনে হয় একটা ভালো কাজ করেছেন। তাদের আর চিন্তা নেই, মানে সমস্ত কিছু দেখার দায়িত্ব ওনাদের হয়ে গেছে, এবং সবটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন। আদ্রিত্যর এখন অন্নপ্রাশন হবে, এবং দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে। এখানে বই পেন থেকে শুরু করে ধান বা যেগুলো দিতে হয়, যেটা কোনটা আদ্রিত্য তুলবে সেটা একটা ব্যাপার আর কি। বলে না যে যদি পেন তোলে তার মানে সে পড়াশোনায় খুব ভালো হয়, বই তুললেও হয়। তো এই জিনিসগুলো তো আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে, তো এই নিয়মগুলো তো এখনও চলে আসছে বলুন, তো সেগুলো কিন্তু এখানে হবে। চলুন আমি দেখে নিই। আদ্রিত্য এসে গেছে, আজকে যার অন্নপ্রাশন সে আজকে এসে গেছে, মানে এই দেখুন আদ্রিত্য। আরে বাবা, আরে বাবা, এই আদ্রিত্যর হচ্ছে আজকে রাইস সেরিমনি। সামনে যাই, সামনে থেকে দেখায় কি ফুটফুটে, কি কিউট লাগছে। ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছে, ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছে।
সমস্ত প্লেট রেডি। সো কিউট বেবি ঝুমানাক চৌধুরী বলছেন। একটু সবাই শুভেচ্ছা জানান যারা আছেন লাইভে, একটু আশা করছি সবাই জানাবেন, না বললেই জানান আর কি। হ্যাঁ, রাইস সেরিমনির জন্য ও তো একটা নতুন জীবন আর কি, জীবনে একটা নতুন পর্ব, নতুন একটা পর্ব তৈরি শুরু হচ্ছে, যেখানে আর কি খাওয়া থেকে মানে এবার আজকে থেকে ভাত খাওয়া এবং সমস্ত খাবার আজকে থেকে খেতে শিখবে। সত্যি কিউট না? ভীষণ কিউট বেবি। আদৃত আদৃত যার কোলে আছে উনি কি হয়? মামার কোলে বসে আছে। আদৃত মামার কোলে বসে আছে, ওটা মামা। এই দেখুন মামার কোলে কি দেখছে ও, এক দৃষ্টিতে মামার দিকে তাকিয়ে আছে, ভাবছে কি হচ্ছে আমার আজকে। ফটো তুলছে, এদিকে ফটোগ্রাফি হচ্ছে, ভিডিওগ্রাফি হচ্ছে এদিকে, আর গেস্টরা সবাই আছেন, ফ্যামিলির সবাই আছেন। এই দেখুন খাবার কিন্তু এবারে মুখে উঠছে। ও মাই গড, কি শুভ মুহূর্ত একটা। লাইভটা দেখতে থাকুন, একটু শেয়ার করুন। কি কিউট লাগছে দেখুন আদৃতকে। একটু সাইড কি কিউট লাগছে। এখন মামার কোলে বসে আজকে ভাত খাচ্ছে আদৃত। ও নিজে ভাবছে কি হচ্ছে আমার। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের পুরো সাজানো, যা যা সাজানো দেখছেন চারিদিকে পুরো ওনারাই সাজিয়েছেন। ইভেন্ট কোম্পানিটা কিন্তু অসাধারণ ম্যানেজ করে। আশিক অর্পণ গভর্নমেন্ট বলছেন কোথায় এটা? এটা বরজোড়াতে। আরে বাবা, পায়েস খাচ্ছে, পায়েস খাচ্ছে দেখুন ছোট্ট আদৃত। জীবনে প্রথম এই পায়েসের স্বাদ, ভাতের স্বাদ পাচ্ছে। একটা নতুন জীবনের পর্ব শুরু হলো। সবার শুভেচ্ছা, নিশ্চয়ই আপনাদের ভালোবাসা থাকবে। একটু শুভেচ্ছা জানান, ওর জীবন যেন অনেক ভালো হয়। সবার আশীর্বাদ পাওয়াটা ভীষণ দরকার। আপনারা সবাই ওকে ভালোবাসা দিন লাইভে আজকে কমেন্টসের মাধ্যমেই। একটু লাইক কমেন্টস, একটু লাভটা পেলে ভালো হয়, আপনাদের রিয়াকশনটা পেলে ভালো হতো। সত্যি খুব কিউট লাগছে একদম। আশিক অর্পণ কমেন্টস করছে, একদমই তাই। অসাধারণ অসাধারণ। কি সুন্দর অন্নপ্রাশনের মুহূর্ত। আদৃতর আজকে অন্নপ্রাশন। ডিপ লাইভ আছেন। হাই, হ্যালো হ্যালো। এই দেখুন খেয়েছে, এই দেখুন খেয়েছে। একটু সবাই শুভেচ্ছা বার্তা দিন। বেস্ট হয়েছে যেহেতু পল্লব ঘোষ, থ্যাংক ইউ। ছোট্ট আদৃতকে একটু সবাই আশীর্বাদ করুন, ওর নতুন পর্ব জীবনের মুখে ভাত হচ্ছে, অন্নপ্রাশন, রাইস সেরিমনি। bengal.com থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন অন্নপ্রাশন। সব ধরনের লাইভে আমরা থাকি, তাই না? এটা তো একটা সেরা মুহূর্ত বলুন, আমাদের জীবনের প্রত্যেকেরই ঘটেছে, এই দিনটা এসেছে। খুব সুন্দর সত্যি। পীযূষ দত্তও বলছেন, কাঁদতে শুরু করে দিয়েছে। ও মা গো, ও ভাবছে কি হচ্ছে আমাকে ঘিরে সবাই কেন। কত কিউট, একদম কত কিউট। হ্যাঁ, দুষ্টু ছেলের মিষ্টি আজি প্রোফাইল থেকে বলছে কত কিউট গো। একদম তাই, সত্যি কত কিউট। এই দেখুন এবারে কি ধরবে দেখুন। হ্যাঁ, এটা না আমরা দেখি না ছোটবেলায় যে বাচ্চাটা কি ধরছে, যেটা ধরবে সেটাই নাকি, সেটাতেই নাকি পারদর্শী হয়। মানে পড়াশোনার কিছু ধরলে যে পড়াশোনা ভালো হবে, ধান ধরলে নাকি চাষবাস করে, মানে কিছু শুনেছি। আপনারা জানেন তো সবাই কি ধরে, সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, উনি তো মা। টাকাও দেবে বলছে, এবার কি ধরবে সেটাই।
আপনি না একটুখানি ওই দিকটা যাবেন, তাহলে আপনার ফোন হয়ে যাবে। আপনি ধরুন, আপনি ধরুন, আপনি এখানে ফটোগ্রাফি হচ্ছে, তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হচ্ছে। এই যে ওনারা আছেন, ফটো তুলছেন, ভিডিও করছেন। দেখি কোনটা তোলে, এটা হচ্ছে সবার মানে আমার মনে হয় আগ্রহের বিষয়, কি তুলবে ও, কোনটা ওর ভালো লাগে এটা সবাই দেখার জন্য। আচ্ছা, থালাটা পুরোটাই ধরে নিয়েছে ও পুরো থালাই ধরে নিয়েছে। সুস্থ থেকো, একদম সোনম আর কে বলছে, খুব সুস্থ থেকো সোনা। ও বই ধরেছে, আরে বাবা বইটা ধরেছে, কিন্তু পড়াশোনায় ভালো হবে, খুব বর্ণ পরিচয় ধরেছে মানে কোথায় এটা? বিজয় টানু বলছেন এটা হচ্ছে বড়জোড়াতে হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের সুন্দর সাজানো, তাদের ডেকোরেশন, তাদের ক্যাটারিং আমরা দেখালাম, রিভিউ দিলাম একটু আগে কেমন খাবার করেছে। এখন দেখুন অন্নপ্রাশনের সেই মুহূর্ত, সেরা মুহূর্ত, কী দারুণ সাজিয়েছে দেখুন। যেখানে ওর রাইস সেরিমনিটা হচ্ছে না, সেখানটা সাজিয়েছে দেখুন, যেখানটায় বসবে সেই বসার সিট থেকে শুরু করে চারপাশের যে ডেকোরেশনটা একটু ভালো করে লক্ষ্য করুন। এবং শুধু তাই না, এই যে খাবারগুলোও সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা, এটাও কিন্তু করেছেন কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। আদ্রিতর শুভ অন্নপ্রাশনের অনুষ্ঠান, রাইস সেরিমনি হচ্ছে, ধুতি পাঞ্জাবি পরে বসে আছে বাবু তো কেমন লাগলো এই সাজানোটা একটু দেখে নিন দূর থেকে। বেলুন থেকে শুরু করে বিভিন্ন রকমের ডেকোরেশনের আইটেম দিয়ে সাজানো হয়েছে। আর এই দেখুন এইদিকে কারা দাঁড়িয়ে আছে, চার্লি চ্যাপলিনের কোলে একটা ছোট্ট বাচ্চা, কি কিউট, আরে বাবা। হ্যালো, ও ভাবছে আমি কার কোলে উঠেছি এই দেখুন আমাদের জোকার ভাই এবং তার সাথে চার্লি চ্যাপলিন কি এন্টারটেইন করছে সবাইকে, বাচ্চা বড় সবার মুখে হাসি ফোটাচ্ছে এই দুজন মিলে। আজকের এই ইভেন্টে না মেন আকর্ষণের যে দুজন, তার মধ্যে এই চার্লি চ্যাপলিন এবং জোকার সবার মুখে হাসি ফোটানোর কাজ করেন। এবং ওনাদেরকে একদম এনেছেন কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স থেকে, ওনারা এই ইভেন্ট কোম্পানিটাই ওনাদেরকে এনেছেন এবং খুব ভালো লাগে আমাদেরকে, তাই না? যে কোনো ইভেন্টে যদি ওনাদেরকে দেখতে পাই বেশ ভালো লাগে। তো সেরা মুহূর্ত এগুলো, সেরা মুহূর্ত। কী দারুণ ড্রেস পরেছে এবং দুর্দান্ত লাগছে। এই হচ্ছে কমপ্লিট একটা ইভেন্ট। খাওয়া দাওয়া এখনও চলছে, খাওয়ার পর্ব চলতেই থাকবে। প্রায় 300 জন, 250 থেকে 300 জনের আইটেম। যদি কখনো শর্ট পড়ে যায় ওনারা ঠিক সুন্দরভাবে ম্যানেজ করে নেয়। হ্যাঁ, ওদের সাথে কথা বলে শেষ করবো আর কি, মানে একটু ওনাদের সাথে ওনাদের ইভেন্টটা সম্পর্কে আরেকটু আপনাদের কাছে আসবো, কথা বলে তারপরে শেষ করব। তো যারা যেখান থেকে দেখছেন আবার বলে দিই, যাদের ইনভাইটে আসা কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সে, যাদের ইভেন্টটা এতক্ষণ ধরে আমরা দেখালাম, কমপ্লিট একটা ইভেন্ট যাকে বলে, ফাটাফাটি ইভেন্ট যাকে বলে, সেটা একদম ঠিকঠাক ফ্রেন্ডলি বাজেটের মধ্যে। হ্যাঁ, ফ্রেন্ডলি বাজেট। দাদার সাথে যারা কন্ট্যাক্ট করবেন, নাম্বার দেওয়া আছে আমাদের অফিস অ্যাড্রেস, একবার বলে দিন। যারা পরে জয়েন করেছেন তাদেরকে বলে দিন কি ইভেন্ট আপনারা করেন। আমরা অন্নপ্রাশন, তারপর বার্থডে পার্টি, ম্যারেজ সেরেমনি, ম্যারেজ রিসেপশন, আচ্ছা, শ্রাদ্ধ, সব অনুষ্ঠানই আমরা করে থাকি। মানে চমক লাগানো কাজ দেখতে পেলাম আজকে, ফাটাফাটি দেখলাম এবং খুব খাবার খুব ভালো হয়েছে, অসাধারণ খাবার, সত্যি একদম মন থেকে বলছি খুব ভালো খাবার। এবং শুধু তাই না, এই যে চারিদিকে যা সাজানো সবই তো আপনাদের আজকে, যা যা দেখতে পাচ্ছি, মানে গেট থেকে শুরু করে পুরো ঢোকা অবধি যা যা দেখতে পাচ্ছি। চার্লি চ্যাপলিন জোকার এন্টারটেনমেন্টের ওয়েলকাম গার্ডও থাকে, মানে বিভিন্ন ইভেন্টে যেরকম ইভেন্ট সেরকম সমস্ত কিছু অ্যারেঞ্জ করেন, তাই তো? কম বাজেটের একদম ইভেন্টে আপনারা কাজ করেন তো? অবশ্যই অবশ্যই। আর এছাড়া আপনারা হোম ডেলিভারি সার্ভিস আছে না? হ্যাঁ, হোম ডেলিভারি মিনিমাম একটা ইয়ে থাকে, প্লেট থাকে, সেই প্লেট হলে আমি সার্ভিস করি। মানে কারো যদি একটা বাড়িতে ছোট পার্টি হয়, আমি বলে দিচ্ছি, হয়তো হয় না অনেক সময় 25 to 30, হ্যাঁ 25-30 জনেরও যদি একটা পার্টি হয়, অর্ডার করবেন, নাম্বার দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই, অল্প বাজেটের মধ্যে হয়ে যাবে, তাই তো দাদা? অবশ্যই প্লেট অবশ্যই। কত থেকে শুরু হয় আপনার কাছ থেকে? প্লেট 250 থেকে শুরু হয়। 250 থেকে? হ্যাঁ, চিকেন দিয়ে। তাই 250 থেকে প্লেট এখনকার দিনে পাওয়া যায় ভালো রকম, কিন্তু আপনাদের কাছে সমস্ত আইটেম দিয়ে পরিবেশন করবে, অবশ্যই যোগাযোগ করুন।
বলে দিয়েছে অফিস অ্যাড্রেস। আর কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স নামটা মাথায় আগে রাখবেন, যে কোনো পার্টি যে কোনো ইভেন্টের যদি আপনারা অ্যারেঞ্জ করেন। থ্যাংক ইউ দাদা, চারিদিকটা দেখালাম, বাইরেটা একটু দেখিয়ে তারপর শেষ করবো। থ্যাংক ইউ। অনেকক্ষণ আমরা ছিলাম ভেতরে, একটু বাইরের পরিবেশটা দেখে নিন। আচ্ছা, বেশ গেস্ট আসতেই থাকছেন। এই জায়গাটা আমার এত মানে ভালো লাগছে, ঢোকার মুখেই ঠিক এইখানটা এত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। এই জায়গাটা না দেখালেই নয়। এই জায়গাটা এত সুন্দরভাবে মানে বেলুন থেকে শুরু করে এত মানে গেটটা আর কি, তার সামনে বাইরে যে ফুলের গেটটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা তো আপনারা দেখেইছেন। আর এই জায়গাটা কেমন লাগছে, মকটেল সামনে আছে, পান আছে, মানে এগুলো একদম স্টলেই, বাইরের স্টলে এগুলো আছে। অসাধারণ অ্যারেঞ্জমেন্ট। বাইরে বেশ মিষ্টি মিষ্টি গান বাজছে, মিউজিকের সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর এই জায়গাটা একদম অন্য রকমভাবে সাজিয়ে দিয়েছে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। সত্যি মানে যারা পরে জয়েন করেছেন আমি তাদের জন্য আবার বাইরে আসতে বাধ্য হলাম। বাইরেটার এত শোভা, এত ভালো শোভা, সেটা না দেখলেই নয়। শেয়ার প্লিজ যেখান থেকে দেখছেন। আর আদ্রিতর অন্নপ্রাশনে একটু শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই সবাই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। এরকম মজার ভালো লাইভ পেতে, ভিডিওস পেতে, এরকম কন্টেন্ট যদি আপনারা চান তাহলে আবার আসবো কোনো একটা ভালো ইভেন্ট থেকে। সব রকম একদম মশলাদার বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হই। আচ্ছা, একটু পরে সবাই ভালো থাকুন। আমি এবার লাইভটা শেষ করবো এখনকার মতো। বাই বাই বলছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন।